আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই যেখানে আছেন খুব তাড়াতাড়ি জয়েন করেন। আমরা হচ্ছে গিয়ে এখন স্টার্ট করব। আজকে আমি মাত্র একটা ক্লাস শেষ করলাম। সবাই তাড়াতাড়ি জয়েন করেন, তাড়াতাড়ি জয়েন করেন, আমরা স্টার্ট করে দেবো। হ্যাঁ, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ও রাসায়নিক বন্ধন। আর আজকে হচ্ছে গিয়ে কি বাবা, লেকচার চার, রাইট? সবাই তাড়াতাড়ি জয়েন করেন আর বলবেন হচ্ছে গিয়ে আমাকে ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আমাকে ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন যে হচ্ছে গিয়ে দিন দিন যে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে? মানে প্রথমে 350 জন ছিল, 400 জন ছিল, এরপরে আস্তে আস্তে 250, 300, এখন যে হচ্ছে 100, 150 মানুষ। খেয়াল করছেন জিনিসটা? আমি কিন্তু জানি এগুলা কিন্তু হচ্ছে গিয়ে ঠিক আছে। আহ এরপরে দেখেন আস্তে আস্তে কিন্তু এখন 150 মানুষ, 200 মানুষ থাকবে। তো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার, চেষ্টা করবেন রেগুলার ক্লাস করার। আপনারা কারা কারা আগের 3টা ক্লাস শেষ করছেন আমাকে বলেন তো। ভাই, ক্লাস রেগুলার করতে হবে আপনাকে। আমি বলছি আর কোথাও কেমিস্ট্রি পড়তে হবে না, আপনার ফুল কেমিস্ট্রির দায়িত্ব আমি নিছি। তারপরেও কেন আপনি রেগুলার ক্লাস করেন না আমার বলেন তো? তারপরেও কেন রেগুলার ক্লাস করেন না? এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, ঠিক আছে? বলেন তো বাবা, যে হচ্ছে গিয়ে আগের সবগুলা ক্লাস শেষ হয়েছে কিনা বলেন। সাউন্ড একদম স্টেবল আছে, সাউন্ড একদম স্টেবল আছে, সাউন্ড একদম স্টেবল আছে। ঠিক আছে, সাউন্ড একদম স্টেবল আছে। ডান বাবা, ঠিক আছে। হ্যাঁ, আমি একদম ঠিকঠাক আছি। আপনার সাউন্ড বেশি ভাইয়া। আচ্ছা, সাউন্ড বেশি হলে আপনি একটু কমায় নেন, আপনি একটু কমায় নেন। একটা বাকি আছে, একটাও বাকি থাকা যাবে না, একটাও বাকি থাকা যাবে না। আমার কিন্তু আরেকটা অভ্যাস আছে, আপনি জানেন আমার যে আরেকটা অভ্যাস আছে। আমি হচ্ছে গিয়ে যদি যদি এমন পাইছি যে একদমই ক্লাস করে না, ওরা নগদে গ্রুপ থেকে বের করে দিব, নগদে বের করে দিব। তুই টাকা দিছিস তো কি হয়েছে? ক্লাস রেগুলার করতে হবে, প্রচুর প্রচুর ক্লাস করতে হবে, ক্লাস রেগুলার করতে হবে। এটা মাথায় রাখবেন। উপরে কিছুই দেখা যায় না, বুঝছেন? উপরে কিছুই দেখা যায় না, মানে ইয়া নাই, আপনার কি বলে, লাইট অনেক বেশি। আচ্ছা, বিক্রিয়া বুঝি না। আর বিক্রিয়া বুঝা যাবে, আস্তে আস্তে বুঝা যাবে। আসেন আমরা স্টার্ট করে দিই। বাকির নাম ফাঁকি, ইয়েস। আসেন স্টার্ট করে দিই। আমরা আগের দিন কোন গ্রুপ পড়ছিলাম মনে আছে? এই আগের দিন কোন গ্রুপ পড়ছিলাম মনে আছে? গ্রুপ 1 আর 2 পড়ছিলাম, রাইট? তার মানে আজকে আমরা গ্রুপ আজকে আমরা শিখবো হচ্ছে পি ব্লক মৌলসমূহের রসায়ন। পি পি ব্লক মৌলসমূহের রসায়ন। পি ব্লক মৌলসমূহের রসায়ন। পি ব্লক মৌলসমূহের রসায়ন সুন্দর মতো হচ্ছে নোট করে ফেলেন। প্রত্যেকটা ক্লাস নোট করবেন, প্রত্যেকটা ক্লাস নোট করবেন। নোটের উপরে কোনো ওষুধ নাই, নোটের উপরে কোনো ওষুধ নাই। সবাই তাড়াতাড়ি জয়েন করেন। আগের ক্লাস করে আসেন, হ্যাঁ আগের ক্লাস করে আসেন। আগের ক্লাস কিন্তু সব সাজাই দিছি, আগের ক্লাস কিন্তু সব সাজাই দিছি, আগের ক্লাস সাজাই দেওয়া আছে। ওকে, আসেন। তো পি ব্লকের মধ্যে আমরা কয়টা গ্রুপ পড়ি বাবা? পি ব্লকের মধ্যে আমরা পড়ি হচ্ছে ভাইয়া আমাদের 3A, 4A, তারপরে হচ্ছে 5A, 6A, 7A, আরেকটা কি বলেন তো, 8A বা জিরো গ্রুপ। হ্যাঁ, 8A বা জিরো গ্রুপ। ওকে, তো আজকে আমরা মূলত 3 নম্বর গ্রুপটা নিয়ে পড়বো, মানে 13 নম্বর গ্রুপটা নিয়ে পড়বো। কি কি ছিল? বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে। আমরা শুধু আজকে এই দুজনকে নিয়ে পড়বো। আজকে আমরা তাহলে কাকে কাকে নিয়ে পড়বো? বোরনকে নিয়ে পড়বো আর অ্যালুমিনিয়ামকে নিয়ে পড়বো। আসেন আমরা বোরনের ইলেকট্রন বিন্যাসটা দেখে ফেলি। বোরন কয় নাম্বার? 5 নাম্বার। তার মানে কি আসতেছে?
1s2 2s2 3p1। ওকে, আবার দেখেন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কয় নাম্বার? 13 নাম্বার। তাহলে কি দিব? 1s2 2s2 2p6 3s2 3p1 3d0। এটাও দিবেন সাথে, এটাও দিবেন 3d0 3d0, এইটাও দিবেন সাথে, এইটাও দিবেন সাথে। ওকে ওকে, খেয়াল করেন যে ভাইয়া শেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? বিজোড় ইলেকট্রন। শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন 3টা আছে। কেমনে বুঝলাম? এস তো জোড়া, এটা ঠিক করেন, ঠিক করলেই তো আপনি পেয়ে যাবেন, তাই না? তার মানে এটা যোজনী কত হবে? যোজনী হবে 3। পড়া কিন্তু শুরু করে দিছি, হ্যাঁ পড়া কিন্তু শুরু করে দিছি। যোজনী 3। যারা যারা ঘুমাচ্ছেন, যারা যারা ঘুমাচ্ছেন ধইরা পিটাইয়া ফাটাই ফেলবো। যোজনী কত বাবা? যোজনী 3। যোজনী কত? যোজনী হচ্ছে 3। ওকে, তো আমরা এই যে আপাতত ইলেকট্রন বিন্যাস দিয়ে শুরু করব, আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো, আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো। তো আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন যে ভাইয়া এক ডান, আমাকে একটু বলেন এক ডান। হ্যাঁ এক ডান। 3d0 কেন দিব? দিতে বলছি এই জন্য দিবেন। 3d0 কেন দিব? দিতে বলছি এই জন্য দিবেন। কোনো কেন নাই পৃথিবীতে, কোনো কেন নাই। যা বলবো তা করবেন, যা বলবো তা করবেন। ছন্দ আমি দিতে ভুলি নাই রে বাবা। এই ছন্দ তো দেখলাম ডিসকাশন গ্রুপে অনেকজন ছন্দ দিয়ে দিছে লেখা, ডিসকাশন গ্রুপে অনেকজন ছন্দ দিয়ে দিছে, তাহলে আমার আবার ছন্দ দেওয়ার কি আছে? ভাই ডান বাবা। যোজনী 3 কেন? এই যোজনী 3 কেন? যোজনী 3 কেন? পিটাবো ধরে। এই দেখ 2s1 2px1 আর 2py1। আপনি যখন এটারে, আপনি যখন এইটারে হচ্ছে গিয়ে উত্তেজিত করবেন, তখন এই দুইটা কি পিতে চলে আসবে না? এই দুইটা কি পিতে চলে আসবে না? তার মানে বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় ইলেকট্রন 3টা বাবা, রাইট? বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় ইলেকট্রন 3টা। তাই যোজনী 3, তাই যোজনী 3। ওকে ওকে, এবার আসেন, এবার আসেন আমরা স্টার্ট করে দিই। এবার শুধু বোরনকে নিয়ে পড়বি, আর শুধু বোরন। দেখেন বোরন, বোরন হচ্ছে সবচেয়ে মানে ওয়ান কাইন্ড অফ ছোট মৌলদের মধ্যে একটা। বোরনের লাস্টে কি পাইলাম আমরা? 2s1 2px1 2py1, রাইট? 2py1। তো বোরন এত ছোট বিধায়, বোরন এত ছোট বিধায় খেয়াল করেন, বোরন ছোট না। দেখেন প্রথমে কয়টা আছে বোরনের? প্রথমে আছে বোরনের 2টা, প্রথমে আছে 2টা, প্রথমে আছে 2টা। এরপরে আছে কয়টা বাবা? এরপরে দেখেন তো, এরপরে আছে কয়টা? এরপরে আছে 3টা, 1 2 3। বোরনের আকার ছোট না? ছোট। তার মানে আমি এইখান থেকে কি কি ইনফরমেশন পাই না? বোরনের আকার কি? বোরনের আকার ছোট। বোরনের আকার কি বাবা? বোরনের আকার ছোট, রাইট? ওকে, তার মানে নিউক্লিয়াস কি এই ইলেকট্রন গুলারে ধরে রাখবে না? তার মানে আয়নীকরণ শক্তির মান বেশি, আয়নীকরণ শক্তির মান বেশি, ইলেকট্রন ছুটা যায় না। আয়নীকরণ শক্তির মান কি হবে বলেন তো? আয়নীকরণ শক্তির মান হবে বেশি, রাইট? দেখেন বোরনের আকার ছোট, তার মানে কি নিউক্লিয়াস এই ইলেকট্রন গুলারে টানবে না। নিউক্লিয়াসের থেকে এই ইলেকট্রন গুলোর দিকে একটা ফোর্স কাজ করবেন, একটা ফোর্স কাজ করবে। ফোর্স কাজ করলে আপনি চাইলেও কি ইলেকট্রন এদিক থেকে বের করতে পারবেন? চাইলেও কি ইলেকট্রন বের করতে পারবেন? পারবেন না। তো আয়নীকরণ শক্তির মান এই জন্য বেশি। তার মানে ইলেকট্রন সহজে, ইলেকট্রন সহজে ছুটবে না। হ্যাঁ ইলেকট্রন সহজে কি করবে না বলেন তো? ছুটবে না। ইলেকট্রন যদি না ছুটে, আপনি বলতে পারেন এখানে B3+ গঠিত হবে না। কারণ ইলেকট্রন যদি সে না দিতে পারে, তাহলে কি B3+ গঠিত হবে বাবা? B3+ গঠিত হবে না। যদি ভাই B3+ গঠিত না হয়, দেখেন আমরা কি করতেছি, আমরা কিন্তু মিলায় মিলায় পড়তেছি, খেয়াল করছেন? আমরা যে একটা লাইনের সাথে আরেকটা লাইন মিলায় পড়তেছি। দেখেন আরেকবার, বোরন ছোট, ছোট বইলা কি হয়? ইলেকট্রন গুলো ছুটানো যায় না এখান থেকে, নিউক্লিয়াস ধইরা রাখে, নিউক্লিয়াস টাইনা ধইরা রাখে। তার মানে আয়নীকরণ শক্তির মান কি এখানে বেশি না? আয়নীকরণ শক্তির মান এখানে বেশি। তার মানে ইলেকট্রন এখান থেকে কি করে না? সহজে ছুটে না, সহজে বের হয় না। ইলেকট্রন সহজে এখান থেকে কি করবে না? বের হবে না। ইলেকট্রন সহজে এখান থেকে বের হবে না। তার মানে B3+ গঠিত হবে না। তার মানে আমি বলতে পারবো বোরন কি করবে বলেন তো? বোরন
সমযোজী যৌগ তৈরি করবে। বোরন ইলেকট্রন ছুট দিবে না, তার মানে কি বলেন তো? বোরন আয়নিক যৌগ তৈরি করবে না, বোরন আয়নিক যৌগ তৈরি করবে না, বোরন আয়নিক যৌগ তৈরি করবে না। ওকে, তার মানে আসলে কি করবে? বোরন কি করবে বলেন? বোরন সমযোজী যৌগ তৈরি করবে। বোরন কি করবে? সমযোজী যৌগ তৈরি করবে, তৈরি করবে। শেষ, ডান। আমাকে একটু বলেন তো ভাইয়া, যে ভাইয়া দুই বুঝছি, আমাকে একটু বলেন দুই বুঝছি। প্রচুর পড়তে হবে, হ্যাঁ প্রচুর পড়তে হবে। একের ক্রম দরকার নাই, একের ক্রম লাগবে না, হ্যাঁ এই জন্য একের ক্রম দিই নেই, একের ক্রম লাগবে না। ঠিক আছে, বলেন দুই ডান। ডি থ্রি প্লাস গঠিত হবে না কেন? ওই যে ছোট, যে ওর আকার ছোট, যে এই জন্য ওর আকার ছোট। ওকে, বোরন ছোট বুঝবো কিভাবে? কমন সেন্স। দুই নাম্বার শক্তি স্তরে আছে, হ্যাঁ খেয়াল করেন, দুই নাম্বার শক্তি স্তরে না, বোরন কয় নাম্বার শক্তি স্তরে বাবা? বোরন দুই নাম্বারে। তার মানে দেখেন এই সাইডে কে আছে, এই সাইডে কে আছে? লিথিয়াম। তারপরে কি আছে বলেন তো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বাম থেকে ডানে গেলে কি হয়? আকার ছোট হইতে থাকে না? আকার কি? আকার ছোট হইতে থাকে। এমনিই তো এটির আকার ছোট, দুই দুই শক্তি স্তর। তার মানে বাম থেকে ডানে যাচ্ছে, আরো আকার ছোট হয়ে যাবে না? আকার কি আরো ছোট হয়ে যাবে? আকার আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে বাবা? হুম, হ্যাঁ এবার আসেন, এবার আসেন পরেরটা। এরপরে দেখেন, তার মানে বোরন সমযোজী যৌগ তৈরি করে, তাই না? এবার বোরনের সমযোজী যৌগগুলো আমরা দেখব। দেখেন, তাহলে এখন আসেন বোরনের সমযোজী যৌগ, এটা নিয়ে আমাদের পড়াশোনা আছে, বেশ ভালো পড়াশোনা আছে। বোরনের সমযোজী যৌগ প্রত্যেকটা নিয়ে পড়াশোনা করতে হবে, হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট পড়া। তারপরে বইও দেখাই দিব কি পড়তে হবে। আসেন এবার লেখেন, বোরনের সমযোজী যৌগ। প্রথমে বোরন 17 নম্বর গ্রুপের সাথে সমযোজী যৌগ তৈরি করে, যেগুলো লাগবে এগুলোই পড়াচ্ছি। বোরন ফ্লোরিনের সাথে যদি সমযোজী যৌগ তৈরি করে হচ্ছে BF3, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন যদি ক্লোরিনের সাথে সমযোজী যৌগ তৈরি করে তাহলে তৈরি হয় BCl3, তাহলে BF3BCl3। ওকে, BF3BCl3। ওকে, এবার একটু চিন্তা করে দেখেন, এবার একটু চিন্তা করে দেখেন, প্রথমে তো বোরন আছে, হ্যাঁ বোরনের 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর। দেখেন, তাহলে বোরন প্রথমে এই শক্তি ইলেকট্রন কয়টা? 2টা। পরে ইলেকট্রন কয়টা বাবা? পরে ইলেকট্রন হচ্ছে 3টা। পরে ইলেকট্রন কয়টা? 3টা। এখন ফ্লোরিন যে আসলো, ফ্লোরিন শেয়ার করবে না ইলেকট্রন, ফ্লোরিন কি করবে? ইলেকট্রন শেয়ার করবে, রাইট? ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করবে। তাহলে ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করলো, ফ্লোরিন কি করলো? ইলেকট্রন শেয়ার করলো। 9-10 এর জিনিস, তাই না? ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করলো, এটা বোরন। এখন একটা জিনিস কি খেয়াল করছেন? বোরনের শেষে ইলেকট্রন কয়টা আছে? 3টা না? এই খেয়াল করেন, বোরনের শেষে ইলেকট্রন কয়টা আছে? বোরনের শেষে ইলেকট্রন আছে 3টা, দেখেন 3টা। বোরনের শেষে ইলেকট্রন আছে কয়টা বাবা? 3টা। বোরনের শেষে ইলেকট্রন আছে কয়টা? 3টা, রাইট? 3টা আছে। এখন ফ্লোরিন শেয়ার করছে কয়টা বাবা? ফ্লোরিন শেয়ার করছে কয়টা? ফ্লোরিন শেয়ার করছে 3টা। ফ্লোরিন 3টা ইলেকট্রন শেয়ার করছে, দেখেন ফ্লোরিন 3টা ইলেকট্রন শেয়ার করছে, তাই না? ওকে, তার মানে আমি কি বলতে পারি না, আমি কি বলতে পারি না এখানে সর্বমোট শেষে ইলেকট্রন আছে কয়টা? ভাইয়া বোরনের 3টা আছে, ফ্লোরিন 3টা শেয়ার করছে, ফ্লোরিন 3টা শেয়ার করছে। তার মানে মোট ইলেকট্রন কয়টা? মোট ইলেকট্রন কয়টা বাবা? 6টা। মোট ইলেকট্রন কয়টা? 6টা। সেম কেস, সেম কেস আমরা আলোচনা করতে পারবো কার জন্য বলেন তো? সেম কেস আমরা আলোচনা করতে পারবো হচ্ছে গিয়ে ক্লোরিনের জন্য। মনে করেন এখানে ক্লোরিনাস, এখানে কি আছে? মনে করেন হচ্ছে ক্লোরিনাস, মনে করেন ক্লোরিনাস। তার মানে সেম এই কথাটা আমরা বারবার বলতে পারবো, রাইট?
এই কথাটাও আমরা বারবার বলতে পারবো যে ভাইয়া ক্লোরিন আছে কয়টা, ক্লোরিন আছে 3টা, তার মানে ইলেকট্রন কয়টা, 6টা। ভাই শেষে বন্ড তৈরি করার পর মানুষ বন্ড তৈরি করে কেন, বন্ড তৈরি হয় কেন বলেন তো? এই বন্ড তৈরি হয় কেন? বন্ড তৈরি হওয়ার কারণ কি? বন্ড তৈরি হয় কারণ হচ্ছে অষ্টক পূর্ণ করার জন্য, নিষ্ক্রিয় পালন করার জন্য, রাইট? এরকম না জিনিসটা? ইয়েস। তাহলে মানে আপনাকে বুঝতে হবে বন্ড তৈরি হয় অষ্টক পূর্ণের জন্য, বাট এখানে কি অষ্টক পূর্ণ হয়েছে না? তার মানে আমি বলতে পারি না এই যে BF3, এই যে BF3, এই যে BCl3, হ্যাঁ এই যে BF3, এই যে BCl3, হ্যাঁ এই যে BF3, এই যে BCl3, এরা কি বলেন তো? আমি বলতে পারি না এরা হচ্ছে অষ্টক সংকোচন যৌগ। এদেরকে কি বলা যায় বলেন তো? অষ্টক সংকোচনশীল যৌগ, অষ্টক সংকোচন এমন যৌগ, রাইট? আমরা 9 10-এ পড়ছিলাম অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন। তো অষ্টক সংকোচন হইছে না এখানে? এখানে BF3 টোটাল ইলেকট্রন কয়টা? 6টা। BCl3 টোটাল ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে BF3 তে 6টা, BCl3 তে 6টা। তাহলে এখন এখানে অষ্টক সংকোচন হইছে মানে ইলেকট্রনের ঘাটতি আছে। কি আছে বলেন? 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। 2টা ইলেকট্রনের কি আছে বাবা? 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। 2টা ইলেকট্রনের কি আছে? ঘাটতি আছে। 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। আমাকে একটু বলেন তো যে ভাইয়া এতটুকু বুঝছি, আমাকে বলবেন এতটুকু বুঝছি, আমাকে বলবেন এতটুকু বুঝছি, ঠিক আছে? আমাকে একটু বলবেন এতটুকু বুঝছি, একটু বলেন এতটুকু বুঝছি। XYZ দিয়ে কি বুঝাইছেন? এই XYZ পাইলো কই? কি রে, XYZ কই পাইলো রে? এক্স না তো, এগুলো ইলেকট্রন, একটা জিরো আর একটা ক্রস, একটা ডট একটা ক্রস, 9 10 এর পড়া। ইয়েস, ফ্লোরিন তো অষ্টক পূর্ণ হইছে, ফ্লোরিনের হইছে। আরে ভিতরে কে আছে মানে কারে ঘিরা হইছে? বোরনের না, বোরনের। একজন অষ্টক পূর্ণ হইলে কি হইছে? একজন তো সংকোচনে আছে, রাইট? একজন সংকোচনে আছে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে একটু সুন্দর মতো লিখে রাখেন, সুন্দর মতো লিখে রাখেন। BF3 আর BCl3 এর আরেকটা নাম আছে। BF3 আর BCl3 এর আরেকটা নাম আছে। এই নামটা বলা হয় হচ্ছে লুইস অ্যাসিড। কি বলা হয় বলেন তো? আপনারা লুইসের নাম শুনছেন, আপনারা লুইসের নাম শুনছেন 9 10-এ থাকতে, কিন্তু পড়ে নিয়ে আর পড়েন নাই, পড়ে নিয়ে পড়তে হবে। তাহলে BF3 আর BCl3 ওর একটা নাম হচ্ছে লুইস অ্যাসিড। হোয়াই লুইস অ্যাসিড? কেন লুইস অ্যাসিড? BF3 BCl3 ওদের নাম হচ্ছে লুইস অ্যাসিড। কেন? কারণ ইলেকট্রনের ঘাটতি আছে। কি আছে বলেন তো? ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি থাকলে কি হয় বলেন তো? সে অন্য কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে, অন্য কারো থেকে ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, অন্য কারো থেকে, অন্য কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে, অন্য কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে বিধায়, অন্য কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে বিধায় তাকে লুইস অ্যাসিড বলা হয়। কি বলা হয় বলেন তো? লুইস অ্যাসিড বলা হয়। কি বলা হবে? লুইস অ্যাসিড। অনেক ইম্পর্টেন্ট, এটা ঢাকা ভার্সিটিতে আসে, এটা ঢাকা ভার্সিটিতে আসে। তো একটু লিখে ফেলেন যে BF3 আর BCl3 কে লুইস অ্যাসিড বলা হয়। কেন? কারণ এদের ইলেকট্রনের ঘাটতি আছে এবং অন্য কারো থেকে এরা ইলেকট্রন গ্রহণ করে, অন্য কারো থেকে এরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এদেরকে লুইস অ্যাসিড বলা হয়। আমাকে একটু বলেন, নোট ডান। আমাকে একটু বলেন নোট, কি বলে, নোট ডান। ঠিক আছে, একটু বলেন নোট ডান। যাদের ঘাটতি তারা সবাই লুইস অ্যাসিড? নট এট অল, বাট এরা দুইজন একটু লিখে রাখেন, কারণ আপনার তো হচ্ছে কি, দেখেন আপনার জ্ঞানটা অনেক বেশি না, তো আপনি সবাই চিনেন না। তো যেহেতু সবাই চিনেন না, তাই হুট করে বলে ফেলা যাবে না। যেহেতু আপাতত এই দুটা পড়তেছেন, এই দুটা মাথায় রাখেন। সবাইকে বলা যাবে না, সবাইকে বলা যাবে না, রিজন থাকবে, প্রত্যেকটার কেস থাকবে আলাদা আলাদা। ঠিক আছে, বলেন নোট ডান। ক্লাস রেগুলার করবেন। আমি যাদের দেখবো ক্লাস রেগুলার করবেন না তাদেরকে বের করে দিব, তাদেরকে বের করে দিব। টাকা পয়সা চাইবেন না, কান্দাকাটি করবেন না, ঠিক আছে? লুইস অ্যাসিড, ওকে ওকে। আচ্ছা, খেয়াল করেন ভাইয়া, ওরা ইলেকট্রন গ্রহণ করে কাদের থেকে? রাইট, BF3, BF3 আর BCl3, BF3 BCl3 ওরা ইলেকট্রন গ্রহণ করে কাদের থেকে?
ইলেকট্রন গ্রহণ করবে কাদের থেকে? ইলেকট্রন গ্রহণ করবে কাদের থেকে? কাদের থেকে কিভাবে? দুইটা প্রশ্ন, রাইট? কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। তাহলে কাদের থেকে করবে আর কিভাবে করবে? BF3 BCl3 ইলেকট্রন গ্রহণ করবে, কাদের থেকে করবে, কিভাবে করবে, এটা একটা ডাউট থাকে। ওকে, দেখাচ্ছি, খেয়াল করে দেখেন, বুঝেন। BF3 তো একটা যৌগ, তাই না? এটা কি মৌল নাকি যৌগ? মৌল, সরি যৌগ, রাইট? এখন BF3 লাস্টের অবস্থা আপনারা মাত্র দেখাইলাম, তাই না? লাস্টের অবস্থা আপনি দেখলেন যে ভাইয়া BF3 লাস্টে তো ফ্লোরিন আছে, আমি মাঝখানে টার দিলাম না, দুইটা ইলেকট্রন দিলাম না। BF3 লাস্টে কি আছে বলেন তো? BF3 লাস্টে আছে তিনটা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। ওকে, এখন ওর তো আরো দুইটা ইলেকট্রন লাগবে। ওর কি লাগবে বলেন তো? আরো দুইটা ইলেকট্রন লাগবে। এমন কারো থেকে ও দুইটা ইলেকট্রন গ্রহণ করবে যার বেশি আছে, যার কি আছে? বেশি আছে। আমরা একটা উদাহরণ নেই, করেন করেন এই জায়গায় দিলাম অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে কি? অ্যামোনিয়া মানে বুঝাচ্ছি, অ্যামোনিয়া মানে কি? নাইট্রোজেনের প্রথমে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। তারপরে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে বাবা বলেন তো? হাইড্রোজেনের লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? নাইট্রোজেন মানে 5, 8 না, সরি 7 না, নাইট্রোজেন মানে কত? 7। প্রথমে থাকে কয়টা? 1s2, পরে থাকে কত? 2s2 আর 2p3, 5টা, 5টা থাকে। তাহলে দেখেন এই জায়গায় 1, এই জায়গায় এই সাইড দিয়ে দিই 1 2 3 4 5। তাহলে দেখেন নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়েছে? নাইট্রোজেন আবার হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করতেছে। নাইট্রোজেন আবার কি করে? হাইড্রোজেন থেকে বন্ধন তৈরি করে, হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে, মানে অ্যামোনিয়া তৈরি করে। এটা কি অ্যামোনিয়া? এটা কি অ্যামোনিয়া না NH3 না? দেখেন তো, নাইট্রোজেন প্রথমে দুইটা, পরে কয়টা আছে? পরে আছে 5টা। দেখছেন পরে যে আছে 5টা, 5টা, 5টার ভিতরে 3টা আবার গেছে কার সাথে? দেখেন তো, 3টা গেছে কার সাথে? হাইড্রোজেনের সাথে গেছে। তার মানে এই ইলেকট্রন দুইটা আমরা কি বলতে পারি বলেন তো? এই দুইটা ইলেকট্রনকে, হ্যাঁ, এই দুইটা ইলেকট্রনকে আমরা কি বলতে পারি? এই দুইটা ইলেকট্রনকে আমরা বলতে পারি ভাইয়া এরা হচ্ছে লোন পেয়ার। এরা কি বলেন তো? লোন পেয়ার। 19 এর পরে, রাইট? যা যেই ইলেকট্রন গুলা বন্ড তৈরি করে না, এরা কি হাইড্রোজেনের সাথে গেছে? যায় নাই। কি বন্ড তৈরি করছে? করে নাই। তার মানে যারা বন্ড তৈরি করে না, বন্ধনে অংশগ্রহণ করে না, সেই সমস্ত ইলেকট্রনের জোড়াকে লোন পেয়ার বলে। আর দেখেন এটা একটা বন্ড পেয়ার, কি ও ইলেকট্রন ও শেয়ার করছে, ও দেখেন শেয়ার করছে। এইটা একটা বন্ড পেয়ার, কি ও শেয়ার করছে। এইটা একটা বন্ড পেয়ার, দেখেন ও শেয়ার করছে, তাই না? তার মানে যারা শেয়ার করে তারা বন্ড পেয়ার, যারা শেয়ার করে না তারা লোন পেয়ার। তার মানে এটা লোন পেয়ার, রাইট? লোন পেয়ার। আমাকে একটু বলেন তো, এতটুকু বুঝছি, আমাকে একটু বলেন এতটুকু বুঝছি, ঠিক আছে? আমাকে একটু বলেন এতটুকু বুঝছি। ডান বাবা, একটু বলেন এতটুকু বুঝছি। একটু বলেন এতটুকু বুঝছি। ডান। আরে জোস, জোস। এবার খেয়াল করেন ভাইয়া, এই বান্দার এই যে খেয়াল করেন, এই বান্দাটার কিন্তু অষ্টক সংকোচন। দেখেন এই বান্দার অষ্টক সংকোচন, এই বান্দার কি বলেন তো? অষ্টক সংকোচন না? অষ্টক সংকোচন, এই বান্দার কিন্তু অষ্টক সংকোচন, মানে ওর ইলেকট্রন কম আছে। আর এই বান্দার অষ্টক আছে, অষ্টক কিন্তু পূর্ণ। খেয়াল করেন নাইট্রোজেনের লাস্টে কয়টা আছে? দেখেন তো, নাইট্রোজেনের লাস্টে আছে 3টা। নাইট্রোজেনের দেখেন, নাইট্রোজেনের 3টা, হাইড্রোজেনের 3টা ইলেকট্রনের সাথে শেয়ার হয়েছে। আর নাইট্রোজেনের আবার লোন পেয়ার কয়টা? একটা। মানে কয়টা ইলেকট্রন আছে? 2টা লোন পেয়ার আছে, 2টা ইলেকট্রন আছে, মানে এটা কিন্তু লোন পেয়ার। আর 3টা ইলেকট্রন আছে এই জায়গায়, 3টা ইলেকট্রন আছে এই জায়গায়, 3টা ইলেকট্রন বন্ড পেয়ার আছে, রাইট? 3টা ইলেকট্রন বন্ড পেয়ারে, 3টা ইলেকট্রন বন্ড পেয়ারে নাইট্রোজেনের, রাইট? তাহলে দেখেন এই জায়গায় 3টা বন্ড পেয়ারে আছে আর 2টা লোন পেয়ার। আর হাইড্রোজেন থেকে কয়টা গেছে? 3টা ইলেকট্রন বন্ড পেয়ারে আছে, 3টা ইলেকট্রন কিসে আছে? বন্ড পেয়ারে আছে। তাহলে দেখেন 6 আর 2 কত হয়েছে? 8 হয়েছে। তার মানে নাইট্রোজেনের কিন্তু কোনো সমস্যা নাই, নাইট্রোজেনের কোনো সমস্যা নাই।
কিন্তু এই দুইটা ইলেকট্রন মুক্ত, এই দুইটা ইলেকট্রন কারোর সাথে কি করে নাই, বন্ডে অংশগ্রহণ করে নাই। এই দুইটা ইলেকট্রন কারোর সাথে বন্ডে অংশগ্রহণ করে নাই। নাইট্রোজেনের কিন্তু অষ্টক পূর্ণ, বাট কারোর সাথে বন্ডে অংশগ্রহণ করে নাই। আচ্ছা, ইলেকট্রন কি চাইবে, কারোর সাথে শেয়ারে যাইতে, কারোর সাথে ঘর সংসার করতে, কারোর সাথে বন্ডে যাইতে। আচ্ছা, এখন দেখেন ওর আবার কি, ওর আবার ইলেকট্রন কম আছে, ওর আবার কি আছে, ইলেকট্রন কম আছে। ওর কয়টা ইলেকট্রন কম, ওর দুইটা ইলেকট্রন কম। অষ্টক সংকোচন না, এখানে টোটাল কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। এখানে টোটাল কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। ওর দুইটা লাগবে। কি হয় তখন, নাইট্রোজেনটা এই দুইটা ইলেকট্রন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন তীর চিহ্নের মাধ্যমে করে দেয়। তীর চিহ্নটা কি, তীর চিহ্নটা এখন বুঝবেন না পরে বুঝবেন। তো এই নাইট্রোজেনটা কি করে, এই যে দুইটা লোন পেয়ার, এই দুইটা ইলেকট্রন তীর চিহ্নের মাধ্যমে করে দেয়, যাতে করে কি হয়, এই তীর চিহ্নটা মানে মনে করেন এটা বন্ড। হ্যাঁ, তাহলে এই BF3টার তো 6 আছে, তাহলে আর দুইটা কি এখন সে এই জায়গা থেকে পাইলো, তার মানে এই BF3 কি অষ্টক হইছে, হইছে। আর এই যে নাইট্রোজেনটা, ওর কি কিছু কমে গেছে, ওর তো কিছু কমে নাই। ওই যে আপনারা পড়তেন না, কি বলো এটাকে, মিউচুয়ালিজম ছিল না, তারপরে হচ্ছে কমেন্সিলিজম, বায়োলজিতে কিছু ওয়ার্ড ছিল না, যে একজন আসবে আর সে উপকার পাবে, অপকার পাবে না, অপকার পাবে না। তো দেখেন এই নাইট্রোজেনের কি কোনো কিছু কমা গেছে, কমা যায় নাই, কিন্তু ওর কিন্তু অষ্টকই আছে। ও এই দুইটা ইলেকট্রন ওরা একটু ধার দিছে, যে একটু শেয়ার কর, তুই তোর অষ্টক সংকোচন, তোর দুইটা ইলেকট্রনের শর্টেজ আছে, তুই এই দুইটা ইলেকট্রন ইউজ করতে পারোস, আমার কাছে আছে, আমারও থাকবো তোরও থাকবো। ঠিক আছে, এই ধরনের বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বলা হয় বলেন তো বাবা, এই ধরনের বন্ধনকে বলবো আমরা সন্নিবেশ সমযোজী। কি বলবো, সন্নিবেশ সমযোজী। ভাইয়া সন্নিবেশ কেন, দেখেন সমযোজিতে কি হয় বলেন তো, সমযোজিতে কি হয়, সমযোজিতে দুইজনই শেয়ার করে। যেমন এই যে দেখেন, এটা সমযোজী, নাইট্রোজেন একটা শেয়ার করছে, হাইড্রোজেন একটা শেয়ার করছে, আবার নাইট্রোজেন একটা, হাইড্রোজেন একটা, রাইট। তো দেখেন এইটারে বলা হয় সমযোজী। এই যে দেখেন, একটা শেয়ার করছে, একটা শেয়ার করছে, এটা হচ্ছে সমযোজী। তো সমযোজী এইটা, এইটা সমযোজী, বাট এইটা কি ও শেয়ার করছে, এই যৌগটা কি শেয়ার করছে, করে নাই, একজন শেয়ার করছে। তাহলে একজন যদি শেয়ার করে, ওইটারে আমরা সমযোজী বলি না, ওইটারে কি বলি বলেন তো, সন্নিবেশ সমযোজী। কি বলি, সন্নিবেশ সমযোজী বলি। ঠিক আছে, তাহলে BF3 একটা অষ্টক সংকোচন যৌগ, অ্যামোনিয়া অষ্টক পূর্ণ যৌগ, কিন্তু দুইটা ইলেকট্রন ওর শেয়ারে নাই, কারোর সাথে শেয়ার করে নাই, লোন পেয়ারে আছে। তাই এই দুইটা লোন পেয়ার তীর চিহ্ন কারে দিতেছে, দেখেন ও হচ্ছে ডোনার, ওর থেকে আরেকজন পাচ্ছে, তার মানে ওই দিকে তীর চিহ্ন, ওই দিকে তীর চিহ্ন দিয়ে ও এটার সাথে শেয়ার করে। এই ধরনের বন্ধনকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আমি যদি টোটালটাকে একসাথে লিখি, টোটালটা দেখতে কিরকম হবে, টোটালটা দেখতে হবে এরকম, টোটাল দেখতে হবে অ্যামোনিয়া BF3, আর এই দিকে ইলেকট্রন দিচ্ছে, কে দিচ্ছে ইলেকট্রন, অ্যামোনিয়া দিচ্ছে। হ্যাঁ, অ্যামোনিয়া দিচ্ছে। এইভাবে যৌগটা তৈরি হয়, এন্ড BF3 কে অষ্টক সংকোচন, এই জন্য ইলেকট্রনটা নেয়। এখন আমাকে একটু বলেন যে ভাইয়া 3 ডান, এত কষ্ট করে ধরে ধরে একদম গিলাইয়া দিতেছি, তারপরেও কি সমস্যা বলেন। ঠিক আছে, তার মানে দেখেন যদি দুইজনে শেয়ার করতো তাহলে সমযোজী, একজন শেয়ার করলে সন্নিবেশ সমযোজী। ওকে বাবা, ঠিক আছে, দুইজন শেয়ার করলে সমযোজী, একজন করলে সন্নিবেশ সমযোজী। নাসিফ বলছে অষ্টক সংকোচন ক্লিয়ার করেন। হ্যাঁ, অষ্টক সংকোচন তো এই পৃষ্ঠা থেকে ক্লিয়ার হয়ে গেছে, তাই না। এই বোরনের লাস্টে 3টা, ফ্লোরিনের লাস্টে 3টা, তাহলে 3টা 3টা 6টা হয়েছে না, 6টা মানে তো অষ্টক সংকোচন। তীর চিহ্নের উপরে নিচে ইলেকট্রন, ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন লিখছি, দুইটা ইলেকট্রন লিখছি। হ্যাঁ, NH3 অষ্টক পূর্ণ থাকবে, অবশ্যই পূর্ণ থাকবে, অবশ্যই পূর্ণ থাকবে। যেমনে পড়াই, এই যেমনে পড়াই, এরপরও কি আর কিছু বাকি থাকবে ভাই, একজন কিভাবে শেয়ার করে, ওই যে দয়া বেশি, দয়া মমতা বেশি, এই জন্য শেয়ার করে। ঠিক আছে,
যদি না কেন একটু আবার বল। এই অ্যামোনিয়াটা বাড়বো কেমনে? অ্যামোনিয়া কি অন্য কারো থেকে ইলেকট্রন পাইছে? এই নাইট্রোজেন কি অন্য কারো থেকে ইলেকট্রন পাইছে? ওটা বাড়বো কেমনে? নাইট্রোজেন ইলেকট্রন বাড়ে নাই। ঠিক আছে, সংকেত কি হবে? হ্যাঁ সংকেত, এই যে সংকেত, এই যে সংকেত, যোগের সংকেত এইটা, এইভাবেই লেখে। এই যে এইটাই সংকেত, এইটাই হচ্ছে যোগের সংকেত, এইটাই হচ্ছে যোগের সংকেত, এইটাই হচ্ছে যোগের সংকেত। ওকে, অ্যামোনিয়া বাদে অন্য কেউ কি দেয়? হ্যাঁ অন্য কেউ দেয়, আপাতত আপনার লাগবে না ওইটা। এক্স ওয়াই জেড ইলেকট্রন কনফিগারেশন বুঝি নাই। এক্স ওয়াই জেড ইলেকট্রন কনফিগারেশন বুঝেন নাই মানে? ও এক্স ওয়াই এর ইলেকট্রন কনফিগারেশন, তাইলে এই বয়সে যদি এটা না বুঝেন তাইলে বোঝার দরকার নাই, বাদ দেন। আপনি যদি 2s2 2p2 দেন তাও হবে, সমস্যা নেই। এরপর আসেন, হ্যাঁ পরেরটা। একজন দান করলে আয়নিক হয়ে যায় না? একজন দান করলে আয়নিক হয় কেমন? আরেকজন যদি গ্রহণ না করে? এটা শেয়ার, এটা দান করা না, এটা শেয়ার, এটা শেয়ার, এটা দান করা না। ওকে আসেন, এই দেখেন শেয়ার। আস্তে আস্তে নতুন অনেক কিছু জানবেন, আপনি তো 19-এ পড়েন না, এখন অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে বাবা, ওকে ডান। বিশাল পড়া, অবশ্যই বিশাল পড়া। আচ্ছা এইবার দেখেন, ওই হ্যাঁ এবার হচ্ছে 4 নাম্বার পড়া, সেটা হচ্ছে বোরনের অক্সাইড। এখন কি বলেন তো? এখন হচ্ছে বোরনের অক্সাইড। তো ভাই বোরনের অক্সাইড কি হবে? হ্যাঁ আমি একটা জাস্ট আমি আমার অ্যাডমিনকে ফোন দিচ্ছি, ও ফোন ধরতেছে না, তুই লাসর মারতে মন চাচ্ছে। আচ্ছা খেয়াল করেন, হ্যাঁ বোরনের ইলেকট্রন 6টা কিভাবে হয়? বোরনের ইলেকট্রন 6টা, বোরনের শেয়ার করার পরে ইলেকট্রন 6টা। দেখেন বোরনের অক্সাইড, তাহলে বোরনের অক্সাইড কি হবে? দেখেন বোরনের অক্সাইড, তাহলে বোরনের অক্সাইড, তাহলে বোরনের সাথে অক্সিজেন, তাই না? এখন দেখেন পড়া কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, পড়া কমবে না, নতুন পড়া আস্তে আস্তে অ্যাড হইতে থাকবে। 9-10-এ নাই আপনি এখন। দেখেন বোরনের সাথে অক্সিজেন, ভাইয়া বোরনের যোজনী কত হবে? 3 হবে। অক্সিজেনের যোজনী কত হবে? 2 হবে। তাহলে B2O3 হচ্ছে বোরনের অক্সিজেন। B2O3 কি বাবা? বোরনের অক্সিজেন। B2O3 হচ্ছে বোরনের অক্সিজেন। ঠিক আছে বাবা, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন বোরনের অক্সিজেন। এবার দেখেন বোরনের অক্সিজেন, বোরনের অক্সিজেন নিয়ে একটু পড়া আছে, বোরনের অক্সাইড, সরি বোরনের অক্সাইড নিয়ে একটু পড়া আছে। সেটা কি? বোরনের অক্সাইডটা কেমন অক্সাইড, এইটা একটু পড়ার জিনিস। হ্যাঁ দেখেন B2O3, B2O3 একটা অক্সাইড, তাই না? ও কেমন অক্সাইড আমি কি জানি? ও ক্ষারীয় নাকি অম্লীয় জানি? জানি না। ওর সাথে যদি আমি পানির বিক্রিয়া দেই তাহলে জানবো, রাইট? আসেন এখান থেকে কি তৈরি হয় দেখি, এখান থেকে কি তৈরি হয় দেখেন। এখান থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে H3BO3 সংকেত। সমতা করা লাগবে না, আপনার পেরেশানি নাই। হ্যাঁ B2O3 এর সাথে যদি আপনি পানি দেন, এখান থেকে তৈরি হয় হচ্ছে গিয়ে H3BO3 তৈরি হয়। কি তৈরি হয়? H3BO3 তৈরি হয়। যদি আপনার সমানুতে সমস্যা থাকে তাহলে এখানে 2 দেন আর এখানে দিবেন হচ্ছে 3, তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে কি তৈরি হয়? H3BO3। এটার নাম কি? এটার নাম হচ্ছে বোরিক অ্যাসিড। এর নাম কি? বোরিক অ্যাসিড। দেখেন এখন আপনি কি এটা জীবনে শিখছেন? আগে আগে শিখেন নাই তো নতুন করে কি শিখতে হবে না? পড়া কি আস্তে আস্তে নতুন হবে না? নতুন হবে। তাহলে বোরিক অ্যাসিড, খেয়াল করেন H3BO3 এটা কি? বোরিক অ্যাসিড। H3BO3 এটা কি? বোরিক অ্যাসিড। আচ্ছা তাহলে দেখেন কোন অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করলো, কোন অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করলো, তাহলে এই অক্সাইডকে কি বলবেন? কোন অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, এই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, তার মানে এই অক্সাইডটা কি? অম্লীয় অক্সাইড না ক্ষারীয় অক্সাইড? বলেন, খেয়াল করেন, হ্যাঁ বলেন এটা কি অক্সাইড? কোন অক্সাইড পানির সাথে বিক্রিয়া করছে, কইরা অ্যাসিড বানাইছে, তাহলে এটা কি অক্সাইড হবে বলেন তো? অম্লীয় অক্সাইড হবে। ঠিক আছে, ওকে ডান। এটা তো কোনো রিঅ্যাকশন না, এটা রিঅ্যাকশন না, এটা কিন্তু দেখাইছি আর কি। তাহলে এটা কি ধরনের অক্সাইড? এটা হচ্ছে অম্লীয় অক্সাইড।
এটা কি? এটা হচ্ছে অম্লীয় অক্সাইড। ওকে, তাহলে B2O3 অম্লীয় অক্সাইড। ফাইন। এখন আসেন পড়া পড়ব। পড়াটা খুবই সুন্দর পড়া, পড়াটা খুবই সুন্দর পড়া। দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। H3BO3 এর স্ট্রাকচারটা আগে একটু দেখি। H3BO3 এর স্ট্রাকচার আমি কিন্তু খুব ডিপে গিয়ে পড়াবো, হ্যাঁ। H3BO3 এর স্ট্রাকচার তো তাড়াহুড়া করলে হবে না, আস্তে আস্তে বুঝতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে বুঝতে হবে। আমি খুব ডিপে গিয়ে পড়াবো, আমি খুব ডিপে গিয়ে পড়াবো, আস্তে আস্তে বুঝতে হবে। H3BO3 স্ট্রাকচার দেখেন, এইটার স্ট্রাকচারটা কিরকম? ভাই বোরন, বোরনকে আপনি চিনেন? চিনি। বোরনের লাস্ট ইলেকট্রন কয়টা? তিনটা না? বোরনের লাস্ট ইলেকট্রন কয়টা? তিনটা। প্রথমে কয়টা? প্রথমে হচ্ছে দুইটা। প্রথমে কয়টা? প্রথমে হচ্ছে দুইটা। পরে কয়টা বাবা? পরে হচ্ছে তিনটা, রাইট? পরে তিনটা। তো প্রথমে দুইটা, এই দুইটা বাদ দিলাম, পরে তিনটা। এই জায়গাতে একটা ইলেকট্রন, এই জায়গাতে একটা ইলেকট্রন, আর এই জায়গাতে একটা ইলেকট্রন। তাহলে বোরনের ইলেকট্রন কয়টা বাবা? বোরনের ইলেকট্রন হচ্ছে তিনটা। বোরনের ইলেকট্রন কয়টা? লাস্টে তিনটা। ওকে, এবার দেখেন খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি একটু অন্য কালার নিই। এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে একটা অক্সিজেন আসে, এই জায়গাতে একটা অক্সিজেন আসে, এই জায়গাতে একটা অক্সিজেন আসে। অক্সিজেনের হাত কয়টা? অক্সিজেনের হাত দুইটা না? অক্সিজেনের হাত দুইটা। অক্সিজেনের হাত কয়টা বাবা? অক্সিজেনের হাত দুইটা, তাই না? অক্সিজেনের হাত দুইটা। অক্সিজেনের হাত কয়টা? অক্সিজেনের হাত দুইটা। ফাইন ফাইন। এইটাকে বলা হয় H3BO3, H3BO3 বা বোরিক অ্যাসিড। H3BO3 বা কি বলেন তো? বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড। H3BO3 বা কি বলেন তো? বোরিক অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বোরিক অ্যাসিড। H3BO3 বা বোরিক অ্যাসিড। ওকে ওকে, আমাকে একটু বলেন যে ভাইয়া 4 বুঝছি, এরপর আমরা অন্য প্রশ্নে যাব। এটা কি সমযোজী? অবশ্যই সমযোজী। বাবা আরে এই স্ট্রাকচার দেখেন, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। BO3 কি যৌগমূলক? না। বিয়ের তো আয়নিক বন্ধন হয় না, আয়নিক বন্ধন কেডা কইলে হয়? আমি তো বলছি সমযোজী হয়, তাই না? দেখেন একটা জিনিস, স্ট্রাকচারটা তো আপনি জানেন না, বুঝছেন? স্ট্রাকচারটাকে আপনি জানেন। এই যে BO3 বোরিক অ্যাসিড, খেয়াল করেন, আসেন আমরা একটু কাজ করি, আমরা একটু ক্রমে ক্রমে যাই, গুগল ক্রমে যাই। লেখেন, এখানে লেখেন H3, খেয়াল করেন, হ্যাঁ নিজে 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 একটু কাজ করেন। আমরা বের করি, আসেন আমরা বের করি H3BO3 স্ট্রাকচার। এই দেখেন H3BO3 স্ট্রাকচার। কই গেল? ইমেজ কই? ইমেজে যান। এই যে দেখেন, দেখছেন? এই যে H3BO3 এর স্ট্রাকচার। সেভ করি, হ্যাঁ সেভ করলাম। এবার আসেন খেয়াল করেন, আমি বলছি না গুগল বলছে? গুগল বলছে। এটা আমি বলছি নাকি গুগল বললো? বলেন, এটা আমি বললাম নাকি গুগল বললো? একটু পরে আসে, বুঝছেন? পিকচার গুলো একটু পরে আসে। আচ্ছা একটু পরে আসবে, সমস্যা নেই, তখন দেখাবো। আচ্ছা একটা কাজ করি, সমস্যা নেই। দেখেন হয়ে গেল, হ্যাঁ। এই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, আই গেস, হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা, এই ক্লাস কি দেখা যাচ্ছে? ক্লাস দেখা যাচ্ছে আই গেস। তো দেখেন যেটা বলতেছিলাম, হ্যাঁ যেটা বলতেছিলাম, তো এই স্ট্রাকচার তো আপনি চিনেন না, বাট আপনার তো চিনতে হবে, আস্তে আস্তে নতুন কিছু জানবেন। ঠিক আছে, ওকে দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। ওকে ওকে, সরি সরি, আমার এখানে কেমন স্ক্রিনটা কেমন হয়ে রয়েছে, সমস্যা নেই। দেখেন, তো এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, লেখেন একটু, হ্যাঁ লেখেন। বোরিক অ্যাসিড H3BO3, বোরিক অ্যাসিড প্রোটিক অ্যাসিড নয়। কি বলছি? বোরিক অ্যাসিড প্রোটিক অ্যাসিড নয়। কেন? বোরিক অ্যাসিড প্রোটিক অ্যাসিড নয় কেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আপনি সবার আগে বলবেন ভাইয়া প্রোটিক অ্যাসিড কারা বলে? প্রোটিক অ্যাসিড কি রে ভাই? প্রোটিক অ্যাসিড, তো দেখেন প্রোটিক অ্যাসিড মানে যে অ্যাসিড H+ দান করে তাকে প্রোটিক অ্যাসিড বলে, তাকে প্রোটিক অ্যাসিড বলে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে ভাই H3BO3 তো অবশ্যই একটা অ্যাসিড, রাইট? তার মানে অ্যাসিড হইলে প্রোটিক অ্যাসিড অবশ্যই হবে, রাইট? অ্যাসিড হইলে প্রোটিক অ্যাসিড অবশ্যই হবে। H+ তো দান করবে, বাট করে না, কেন করে না এটা আমরা একটু পড়বো। আমাকে আগে একটু বলেন তো, আমাকে আগে একটু বলেন। দেখেন একটা জিনিস, দেখেন একটা জিনিস, আপনি এতদিন 9 10 ছিলেন, আপনি কি আগে ইন্টারে পড়ছেন? জীবনে পড়েন নাই। যেহেতু আপনি এতদিন ইন্টারে পড়েন নাই, তার মানে আপনার মাথায় কি থাকতে হবে? আপনার মাথায় থাকতে হবে যে আমি এখানে নতুন অনেক কিছু শিখবো। বোরিক অ্যাসিড কি আমি স্ট্রাকচার পারি না, না পারলে কি হয়েছে? দেখেন গুগলে, দেখেন গুগল থেকে শিখে নেন, তাইলেই হবে। ওকে, এবার দেখেন ভাইয়া অ্যাসিড মানেই তো H+ দান করবে। এই যে আমার উত্তর প্রশ্ন এটা, দেখেন সাদিক, সাদিক বা রাহি, তারপরে নামিব, নাম, এই এত কঠিন নাম রাখে কেন আঙ্কেল আন্টি? পড়তেই পারি না নাম। খেয়াল করেন, তো দেখেন অ্যাসিড মানেই তো H+ দান করার কথা, অ্যাসিড মানেই কি H+ দান করার কথা, কেন দান করে না? অ্যাসিড মানেই H+ দান করার কথা, কেন করে না? ওকে, ওইটাই দেখবো, আসেন ওইটাই এক্সপ্লোর করি, ওইটাই এক্সপ্লোর করি, আসেন দেখেন। এখন একটা অ্যাসিড প্রোটিক অ্যাসিড কিনা আপনি কেমনে জানবেন? পানির সাথে বিক্রিয়া দিয়ে দেখবেন H+ দেয় কিনা। H+ কেমনে দেয়? অ্যাসিড H+ কখন দেয় বলেন তো? পানির সাথে বিক্রিয়া করলে দেয়। দেখেন অ্যাসিড H+ কখন দেয় বলেন তো? অ্যাসিড H+ কখন দিবে? অবশ্যই পানির সাথে বিক্রিয়া করেই তো H+ দিবে, তাই না? পানির সাথে বিক্রিয়া করলেই কি দিবে? H+ দিবে। এটাই তো শিখছেন ছোটবেলায়, তাই না? এটাই তো শিখছেন, এটাই তো হওয়া উচিত, তাই না? আচ্ছা, তো দেখি, এখন দেখি বোরিক অ্যাসিড। তো বোরিক অ্যাসিড মানে কি? H3BO3, সাথে আমি কি দিব? পানি দিব। এখন দেখি এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে তৈরি হয়, এখান থেকে তৈরি হয় H4BO4 প্লাস H+। আপনি বলবেন ভাই আপনি তো মজা নিচ্ছেন, আপনি তো মজা নিয়ে নিলেন, যে আপনি বললেন H+ বের হয় না, বাট H+ তো বের হইলো, কেন হইলো? কেন হইলো? রাইট, ওকে, এটাই আসতেছি। আগে একটু বলেন তো যে ভাইয়া, আহ আমাকে একটু বলেন তো যে হচ্ছে গিয়ে বিক্রিয়াটা বুঝছেন? দেখেন H2O মানে কি? পানি না? H+ আর কি OH-। ওকে, তাহলে OH- টা যদি এখানে আইসা পড়ে, এই এই OH- টা যদি এখানে আইসা পড়ে, এখানে যদি আইসা পড়ে, তাহলে কি হবে দেখেন তো? একটা H বাড়বে, একটা O বাড়বে, তাই না? একটা H বাড়বে, একটা O বাড়বে, H4BO4, আর H+ বের হয়ে গেল, তাই না? এখন আমাকে একটু বলেন, এখন আমাকে একটু বলেন বিক্রিয়া বুঝছি, আমাকে বলেন বিক্রিয়া বুঝছি, ঠিক আছে? বিক্রিয়া বুঝছি, একটু বলবেন বিক্রিয়া বুঝছি। ঠিক আছে বাবা, ডান। আচ্ছা, এবার দেখেন আই গেস বিক্রিয়া বোঝা যাবে, রাইট? বিক্রিয়া বুঝছি, জোস। এখন দেখেন পড়াটা আসলে কোন জায়গায়, পড়াটা কোন জায়গায় দেখেন, হ্যাঁ ওকে ডান। এবার দেখেন
তো H3BO3 এর সাথে H প্লাসটা বাইরে গেল আর OH মাইনাসটা আসলো, তাহলে ও গেল কার সাথে, ও এর সাথে, H গেল H এর সাথে, ও গেল ও এর সাথে, H গেল H এর সাথে, তাইলে তো H4BO4 হবে। ওকে, এখন দেখেন কিন্তু H প্লাস কেন বের হইলো, বাইরে যায়, দেখতেছি কেন বাইরে যায় দেখতেছি। দেখেন এখন আসেন আমরা একটু দুষ্টামি করি। H3BO3 মানে কি বলেন তো, BOH, OH, OH। এখন একটু খেয়াল করেন, এখন খেয়াল করেন ভাইয়া, বোরনের লাস্টে ইলেকট্রন কয়টা, ভাইয়া বোরনের লাস্টে ইলেকট্রন তিনটা, বোরনের লাস্টে ইলেকট্রন কয়টা, বোরনের লাস্টে ইলেকট্রন কয়টা বাবা, তিনটা। ওকে, এইবার দেখেন শেয়ার করছে কয়টা, এই অক্সিজেনটা শেয়ার করছে ওর সাথে কয়টা, তিনটা, তিনটা, তিনটা ইলেকট্রন শেয়ার করছে। তার মানে এই বোরনের এখন লাস্টে ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন লাস্টে কয়টা আছে, ছয়টা আছে। এই বোরনের লাস্টে ইলেকট্রন কয়টা আছে বাবা, ছয়টা আছে, রাইট, ছয়টা ইলেকট্রন। তার মানে কি অষ্টক সংকোচন না সম্প্রসারণ, সংকোচন, অষ্টক সংকোচন নাকি সম্প্রসারণ, সংকোচন। আমারে বলেন তো, এতটুকু বুঝছি, আমারে বলেন এতটুকু বুঝছি, আমারে বলেন এতটুকু বুঝছি। ঠিক আছে, আমি কিন্তু অনেক আস্তে আস্তে পড়াচ্ছি, অনেক স্লোলি ধরে ধরে পড়াচ্ছি, হ্যাঁ বলেন এতটুকু বুঝছি। ঠিক আছে, বলেন এতটুকু বুঝছি। ধন বাবা, আই গেস এখন আর কারো কোনো সমস্যা হবে না। এইবার আসেন, পড়া হচ্ছে অন্য জায়গাতে, পড়া তো আরো মজা হবে, পড়া তো এখনো শুরুই করি নাই, পড়া এখনো শুরুই করি নাই। এই যে দেখ, এবার দেখ, এইবার এই জায়গাটা একটু খেয়াল করে, ভাইয়া পানি আছে না এখানে, পানি, পানি মানে কি, অক্সিজেন, অক্সিজেন কি করে, এই অক্সিজেন কি করবে, অক্সিজেন হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করবে, তাই না। ওকে, পানি, এটা পানি না, নাইট্রেনে শিখছেন না, এটা পানি। ওকে, এখন দেখেন, দেখেন এইবার এই জায়গাটা বুঝেন কিনা, এই জায়গাটা বুঝেন কিনা দেখেন, অক্সিজেন কয়টা ইলেকট্রন শেয়ার করছে, দুইটা না, দুইটা শেয়ার করছে। কার সাথে দুইটা শেয়ার করছে, হাইড্রোজেনের সাথে দুইটা শেয়ার করছে। ওকে, একটা বন্ডে তো দুইটা ইলেকট্রন, একজন একটা করে, একজন আরেকটা করে। অক্সিজেনের লাস্টে কয়টা ইলেকট্রন আছে বলেন, অক্সিজেনের লাস্টে কয়টা ইলেকট্রন আছে বলেন, অক্সিজেনের লাস্টে কয়টা ইলেকট্রন আছে বলেন, তাড়াতাড়ি বলেন, অক্সিজেনের লাস্টে কয়টা ইলেকট্রন আছে আমারে বলেন শুনি, অক্সিজেনের লাস্টে কয়টা ইলেকট্রন আছে বলেন, কয়টা আছে বাবা, কেডা জানি বলছে ছয়টা, সরি চারটা বলছে কেডা জানি, ছয়টা, ছয়টা, ছয়টা ছাগল, প্রথমে দুইটা পরে ছয়টা। অক্সিজেন ইলেকট্রন কয়টা, আটটা না, এই অক্সিজেন ইলেকট্রন কয়টা, আটটা না, প্রথমে দুইটা থাকে, পরে কয়টা থাকে, ছয়টা থাকে, পরে কয়টা থাকে, ছয়টা থাকে, তাই না, পরে থাকে ছয়টা। ওকে, তাহলে দেখেন লাস্টে কয়টা, লাস্টে ছয়টা, লাস্টে ছয়টা, তাই না, লাস্টে ছয়টা। তাহলে দেখেন এখন এই জায়গাতে আরো কয়টা আছে, আরো আছে হচ্ছে ছয়টা, আরো আছে কয়টা, আরো আছে চারটা, আরো আছে চারটা। তাহলে দেখেন তো আমি কি বলতে পারি না, আমি কি বলতে পারি না যে ভাই এই যে এই ইলেকট্রনটা, হ্যাঁ এই যে এই ইলেকট্রনটা, আবার এই যে যে এইটা, এই দুইটা, হ্যাঁ এই যে এই দুইটা, খেয়াল করেন, হ্যাঁ আর এই দুইটা, এরা কি লোন পেয়ার না, এরা কি লোন পেয়ার না, এরা কি, এরা হচ্ছে লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, লোন পেয়ার কয়টা, লোন পেয়ার দুইটা, রাইট। তাহলে দেখেন অক্সিজেনের লাস্টে আছে আরো চারটা, লাস্টে আছে চারটা, আর দুইটা কি শেয়ার করছে, দুইটা শেয়ার করছে, দুইটা শেয়ার করছে। তাহলে বরিক, বরিক অ্যাসিড আর এটা কি পানি, বরিক অ্যাসিড আর এটা কি পানি, রাইট হইছে। এখন আমারে বলেন যে ভাইয়া স্ট্রাকচার বুঝছি, দুইজনেরই স্ট্রাকচার বুঝছি, বলেন আমারে বলেন, দুইজনের স্ট্রাকচার বুঝছি, বলেন ঠিক আছে, ঠিক আছে বাবা বলেন, এইবার বলেন হচ্ছে স্ট্রাকচার বুঝছি। আমি কিন্তু অনেক ধরে ধরে পড়াবো, হ্যাঁ অনেক ধরে ধরে ডিপে যাব, তো একটু টাইম দিবেন, একটু টাইম দিবেন, ঠিক আছে বাবা, ডান, আই গেস ডান।
ওকে 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 ওকে, এবার আসেন। হ্যাঁ, লোন পেয়ার বাই দুই কেন? এই যে এইটা একটা লোন পেয়ার, এটা একটা লোন পেয়ার, এটা একটা জোড়া, 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 এটা একটা জোড়া। ওকে ওকে ওকে, যারা এরপরেও বুঝে নাই তারা ক্লাসটা আবার দেখবেন। হ্যাঁ, আবার দেখবেন। ওকে, এখন চিন্তা করে দেখেন, এখন চিন্তা করে দেখেন, আপনারা বলছিলাম না বোরন যে ইলেকট্রন নিতে পারে আরেকজন থেকে, ফাইন, তাহলে কি হয় এখন? তাহলে কি হবে দেখেন তো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এই যে বোরনটা, হ্যাঁ, এই যে বোরিক অ্যাসিডটা, এই যে বোরিক অ্যাসিড, হ্যাঁ, এই যে বোরিক অ্যাসিড, আর এই যে পানি, হ্যাঁ, এই যে পানি। ওকে, দেখেন, এই যে বোরিক অ্যাসিড ছিল, এই যে পানি ছিল। এখন এদিকে তাকান, ভালো করে তাকায়েন, ভালো করে তাকায়েন। আমি কি বলতে পারি না? দেখেন, এই যে ভালো করে তাকান। হ্যাঁ, আমি একটু লাল কালি দিয়ে দিই। লাল কালি দিব না গোলাপি কালার দিব? না, নীল কালি দিয়ে দিই। দেখেন, এবার দেখেন কি হয়েছে। এই যে বোরিক অ্যাসিড, বোরনের কি দুইটা ইলেকট্রন দরকার ছিল না? এই এই বোরনের কি দুইটা ইলেকট্রন দরকার না? দুইটা ইলেকট্রন কি বলেন তো দরকার, দুইটা ইলেকট্রন দরকার। আর এই যে দেখেন, এই যে পানি, এই যে পানি, পানির কি লোন পেয়ার আছে না? পানির লোন পেয়ার আছে। পানি কি করলো? পানি একটা লোন পেয়ার ওরে ইউজ করতে দিল, একটা লোন পেয়ার ওরে ইউজ করতে দিল। হ্যাঁ, ইউজ করতে দিল, একটা লোন পেয়ার ওরে কি করতে দিল? ইউজ করতে দিল। এই বন্ধনের নাম কি বলেন? এই বন্ধনের নাম কি? তাড়াতাড়ি বলেন। ঠিক আছে, বলেন, এই বন্ধনের নাম কি? বলেন। এই যে পানি যে ওরা দিল, ইলেকট্রনটা ইউজ করতে দিল, এই বন্ধনের নাম কি বলেন? লোন পেয়ার কি জোড়া থাকে? এই বাবা, পেয়ার মানেই তো জোড়া। হেই ভাই, পেয়ার মানেই তো জোড়া। ঠিক আছে, এই যে আর জি ইব্রাহিম বলছে, জুবায়েদ বলছে সন্নিবেশ, সন্নিবেশ, এই যে এখন সবাই সন্নিবেশ বলতেছে, এই যে পড়াশোনা হয়ে গেছে দেখেন। তার মানে এই অক্সিজেনটা, এই যে ইলেকট্রনটা, এই অক্সিজেন তার লোন পেয়ারটা সন্নিবেশের মাধ্যমে ওরে দিল, দিছে, দিছে। এবার চিন্তা করেন, আবার আরেকটা কেস, আরেকটু দুষ্টামি করি। এখানে অনেকগুলা দুষ্টামি আছে, বুঝছেন, অনেকগুলা দুষ্টামি। দেখেন, প্রথমেই বুঝতে হবে 9-10 এর পড়া থেকে ইন্টারের পড়া কিন্তু অনেক পার্থক্য। 9-10 এর কেমিস্ট্রি থেকে ইন্টারের কেমিস্ট্রিতে অনেক বেশি কিছু আছে। তার মানে নতুন একটা কিছু শিখতেছেন, আগ্রহ নিয়ে, সুন্দর করে মজা নিয়ে শিখতে হবে। এইটাকে কখনোই কি করা যাবে না, কঠিন ভাবা যাবে না, ভাবলেই আপনি দোষ করবেন। ঠিক আছে বাবা? ওকে, এবার দেখেন, এইবার দেখেন, একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, হাইড্রোজেনের পরিতৃণাত্মকতার মান কত বলেন তো? 2.1। না জানলে লিখে ফেলেন। হাইড্রোজেনের পরিতৃণাত্মকতার মান 2.1। আর অক্সিজেনের পরিতৃণাত্মকতার মান কত বাবা? 3.5। কি বলেন তো? 3.5। না জানলে লিখে ফেলেন, না জানলে লিখে ফেলেন। না ভাইয়া জানি না, ভাইয়া কেমনে পারবো, এগুলো পরে, আগে লেখেন, যেটা শিখেছি শিখেন। খেয়াল করেন, হাইড্রোজেনের পরিতৃণাত্মকতার মান কত? 2.1। অক্সিজেনের পরিতৃণাত্মকতার মান কত? 3.5। তাহলে কার পরিতৃণাত্মকতা বেশি? অক্সিজেনের। ইয়েস। আবার ভাইয়া, যার পরিতৃণাত্মকতা বেশি সে কি ইলেকট্রন টান দিবে না? পরিতৃণাত্মকতা মানে কি? আমার আর আপনার মধ্যে আমার পরিতৃণাত্মকতা বেশি, তার মানে কি আমি শেয়ার টান দিব বেশি, বেশি শেয়ার টান দিব। তাহলে দেখেন, এই দুইটা ইলেকট্রন, এই যে এই দুইটা ইলেকট্রন, এই যে এই দুইটা ইলেকট্রন, হ্যাঁ, এই যে এই দুইটা ইলেকট্রন, এই যে এই যে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা, হ্যাঁ, এই যে দেখেন আমি লাল কালি দিয়ে হাইলাইট করতেছি। এই দেখেন, এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা, এই দুইটা ইলেকট্রন কার কাছে বেশি টান, কে বেশি টানতে পারবে? এই কে বেশি টানতে পারবে? কে বেশি টানতে পারবে বলেন তো? কে বেশি টানতে পারবে? টানতে পারবে হচ্ছে অক্সিজেন, রাইট? অক্সিজেন টানতে পারবে। তাহলে এই দুইটা ইলেকট্রন অক্সিজেন যদি টান দেয়, এই দুইটা ইলেকট্রন যদি অক্সিজেন টান দেয়, হাইড্রোজেন কি এখন বাইরে হয়ে যাইব না? হাইড্রোজেন কি H+ হিসেবে বাইরে হয়ে যাইব, হাইড্রোজেন H+ হিসেবে বের হয়ে যাবে। তার মানে এই জায়গা থেকে আলটিমেটলি পরের রেজাল্টটা কি থাকবে দেখেন তো, খেয়াল করেন। আমি পুরোটা আরেকবার বুঝাবো না, সমস্যা নেই, পুরোটা আরেকবার বুঝাবো না, সমস্যা নেই। দেখেন, হ্যাঁ, খেয়াল করেন। তাহলে আপনি কি পাইলেন? আপনি কি পাইলেন? আপনি পাইলেন ভাইয়া বোরিক অ্যাসিড ছিল, হ্যাঁ ছিল, ভাইয়া বোরিক অ্যাসিড ছিল, হ্যাঁ।
বরিক অ্যাসিড ছিল, আর আমি কি পাইছি, আমি পাইছি হচ্ছে গিয়ে এখান থেকে লোন পেয়ারটা সে দিয়ে দিছে, লোন পেয়ারটা কি করছে, সে দিয়ে দিছে বোরনকে, দিছে। এন্ড এই জায়গা থেকে এই দুইটা ইলেকট্রন সে টান দিছে, অক্সিজেন টান দিছে, কেন টান দিছে, ওর তড়িৎক্রিয়াত্মকতা বেশি, তাই এইখান থেকে কি হয়েছে বলেন তো, হাইড্রোজেনটা বাইরে হয়ে H প্লাস হিসেবে বাইরে হয়ে গেছে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, এখানে এখানে H প্লাস হিসেবে ইলেকট্রনটা বের হয়ে যাবে, H প্লাস হিসেবে বের হয়ে যাবে, আর OH টা থেকে যাবে, OH টা থেকে যাবে। তাহলে খেয়াল করেন, প্রথমে এইটা হইলো, প্রথমে এইটা হইলো, পরে এখন কি হইলো, এখন এইটা হইলো, এইটারে একসাথে কি বলবো দেখেন তো, বি, একটা বি আছে, আর OH কয়টা আছে দেখেন তো, OH কয়টা আছে, চারটা আছে না, OH কয়টা আছে, এখন OH আছে চারটা, তাহলে এটার একসাথে কি লেখা যায়, H4BO4 লেখা যায় না, এই যে দেখেন H4BO4 পাইছেন, H4BO4, আর সাথে কি আছে, সাথে আছে H প্লাস, সাথে আছে কি H প্লাস, পড়া শেষ, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন, এবার আসেন, এখন আমি আপনাদের বুঝাই, সেটা হচ্ছে আরেকবার দেখেন, প্রথমে ছিল বরিক অ্যাসিড, ছিল ছিল বরিক অ্যাসিডের সাথে পানি ছিল ছিল, এই বোরনটা অষ্টক সংকোচন, মানে ওর ইলেকট্রন দুইটা কম আছে, এই বোরনের কি বাবা, অষ্টক সংকোচন, ওর দুইটা ইলেকট্রন কি আছে বলেন তো, কম আছে। পানির এখন লোন পেয়ার আছে, পানির অক্সিজেনটা কি করলো, লোন পেয়ারটা বোরন রে দিল, এই যে দেখেন বোরন রে দিল, দিছে দিছে, অক্সিজেনের তড়িৎক্রিয়াত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি, তাই কি হয়েছে, এই এই বন্ধনের ইলেকট্রন নিজের দিকে কেটা আকর্ষণ বেশি করব, অক্সিজেন আকর্ষণ কি করব বলেন তো, বেশি করব। তাহলে এখান থেকে কি বের হইলো, H প্লাসটা বাইরে হয়ে গেল, ওর থেকে টান দিবে H প্লাস বাইরে হয়ে যাবে, তাহলে জিনিসটা রইলো কি বলেন তো, BOH4, দেখেন বি আর OH কয়টা আছে, আগের তিনটা আর এখনের একটা, চারটা, আগের তিনটা আর এখনের কয়টা, একটা, চারটা, তাহলে BOH4 হইলো, এটারে একসাথে বলা হয় H4BO4, H4BO4, বা আরো আরো যদি সুন্দর করে বলি, এইভাবে দিতে পারেন, H4BO4 দিয়েন না দরকার হইলে, H4BO4 দিয়েন না, এই জায়গায় দেন BOH4 মাইনাস, কি দিবেন, কি দিবেন বলেন তো, এখানে দেন হচ্ছে BOH4 মাইনাস, BOH4 মাইনাস দেন, আরো সুন্দর করে দিলাম, যান BOH4 মাইনাস দিলাম, তাহলে কি হইলো, BOH4 মাইনাস, H3BO4 দরকার হইলে মুছা দেন, আপনারে বুঝানোর জন্যই করতেছি, সাথে H প্লাসটা আছে। এখন আমারে বলেন এতটুকু বুঝছেন কিনা বলেন, আরেকটা লোন পেয়ার কি ওইখানেই থাকবে, হ্যাঁ আরেকটা লোন পেয়ার ওইখানেই থাকবে, H2 তো, H2টা তো H প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু একটা হচ্ছে কেন, এই একটাই তো হবে, দুইজন থেকে টান দিবে না তো, দুইজন থেকে টান দিলে এই দেখেন, এই দুইটারে ও হালকা একটু শেয়ার করছে, তার মানে ও আরো দুইটারে টান দিবে, ও এখান থেকে টান দিবে না, যে কোনো একজনের সাথে কাজ করবে, যে কোনো একজনের সাথে, হ্যাঁ ঠিক আছে, যে কোনো একজনের সাথে, যে কোনো একজনের সাথে, হ্যাঁ যে কোনো একজনের সাথে কাজ করবে। H2O থেকে দুইটা H প্লাস বের হতে পারতো, ভাই পারতো কি আর হয় কি, পার্থক্য আছে অনেক, পারতো তো অনেক কিছুই, পারতো অনেক কিছুই, জীবনে অনেক কিছুই পারতো, আপনিও চাইলে পারতেন এখন আরো ভালো হইতে, আমিও পারতাম আরো ভালো হইতে, বাট আমরা কি হয়েছি, আমরা তো খারাপই আছি, ঠিক না? তো পারতো কি জিনিস আর বর্তমান বহুত পার্থক্য, ঠিক আছে, বলেন যে একটুকু বুঝছেন কিনা, ঠিক আছে, ওকে। এবার একটু সেই দুইটা কই, যেই দুইটা টানছে, সমস্যা নেই, এখানেই আছে, এখানেই আছে, বাইরে যায়নি, এই যে দুইটা ইলেকট্রন যে টানছে, মনে করেন দুইটা ইলেকট্রন এখানে দিয়ে দিলেন, আপনারা তো এদিকে দিতে বলে নাই, আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, তাই না, আমি আপনাদের যে বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা, এবার আসেন খেয়াল করেন, হ্যাঁ এখন দেখেন BH4 এর উপরে মাইনাস কেন আসলো, ওই যে OH, এই যে দেখেন এখানে H প্লাস বাইরে হয়ে গেছে আর O মাইনাস হয়ে গেছে, যে টানে সে মাইনাস না, এই যে টান দেয় সে মাইনাস নাকি মাইনাস না, যে টান দেয় সে মাইনাস, মনে করেন আপনি আজীবন পড়ছেন, কি পড়ছেন, মনে করেন হলো গিয়া এই যে H2O, এই যে আপনি কি পড়তেন, এই জায়গা থেকে অক্সিজেন টান দেয় তাই H প্লাস আর এটা কি মাইনাস, আবার এই জায়গা থেকে অক্সিজেন টান দেয় তাই H প্লাস আর O মাইনাস, আংশিক টান দেয় তাই ডেল প্লাস বলতেন, ডেল মাইনাস বলতেন, মনে আছে, মনে আছে, মনে করে দেখেন, তাই না? তো এইটা হচ্ছে আসলে মূলত কাহিনী। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই H প্লাসটা কার থেকে বের হইছে, বরিক অ্যাসিড থেকে নাকি পানি থেকে,
এই এইচ প্লাসটা কার থেকে বের হইছে, বোরিক অ্যাসিড থেকে নাকি পানি থেকে? আপনি বলবেন, আমি বলবো না, বলেন এই এইচ প্লাসটা কার থেকে বের হইছে, বলেন এই এইচ প্লাসটা কে দিল, এই এইচ প্লাসটা কার থেকে আসলো, বলেন বলেন, আপনারা বলবেন। পানি থেকে, পানি থেকে, পানি থেকে, পানি থেকে, পানি থেকে। আরে জোস, আরে জোস, তো আপনারা পাইরা গেছেন। ভাই খেয়াল করেন, বলছিলাম, কথা বুঝেন, বলছিলাম যে বোরিক অ্যাসিড প্রোটিক অ্যাসিড নয়। কেন? কারণ প্রোটিক অ্যাসিড কে যে এইচ প্লাস দেয়, বোরিক অ্যাসিড কে এইচ প্লাস দিছে, দেয়নি। এখন আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভাইয়া অ্যাসিড মানেই তো এইচ প্লাস দিবে, তাহলে বোরিক অ্যাসিড এইচ প্লাস দিল না কেন? বোরিক অ্যাসিড এইচ প্লাস দিল না কেন? ও তো তাহলে অ্যাসিড না। প্রশ্ন এটা না? আচ্ছা, ক্লিয়ার করতেছি, ক্লিয়ার করতেছি। আমি কি একটা কথা বলতে পারি, বোরিক অ্যাসিড লোন পেয়ার গ্রহণ করছে পানি থেকে? বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড H3BO3, বোরিক অ্যাসিড পানি থেকে ইলেকট্রন গ্রহণ করছে বলতে পারি? পানি থেকে লোন পেয়ার শেয়ার করছে, লোন পেয়ার নিছে, লোন পেয়ার নিছে, নিজের জন্য নিছে, রাইট? নিজের জন্য নিছে, এটাকে আমি বলতে পারবো? ইয়েস ভাইয়া পারবো। পারবো না? পারবো। আপনারা আমি শিখাইছিলাম, দেখেন তো, আপনারা শিখাইছিলাম, কি শিখাইছিলাম? যে ভাইয়া অন্য কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য এরা বলা হয় লুইস অ্যাসিড। তার মানে ভাই বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড প্রোটিক অ্যাসিড না, বাট বোরিক অ্যাসিড কি অ্যাসিড? বোরিক অ্যাসিড একটা লুইস অ্যাসিড। H3BO3 কি হবে? লুইস অ্যাসিড হবে। কি হবে? লুইস অ্যাসিড হবে। ও অ্যাসিড এইবার H প্লাস দিয়া হোক আর ইলেকট্রন গ্রহণ করে হোক, অ্যাসিড তো। ইলেকট্রন গ্রহণ করলে অ্যাসিড না, এই ইলেকট্রন গ্রহণ করলে লুইস অ্যাসিড না। ওকে, তার মানে এখানে তো বোরিক অ্যাসিডটা এই অক্সিজেন থেকে লোন পেয়ার গ্রহণ করছে। বোরিক অ্যাসিডটা কি করছে? অক্সিজেন থেকে লোন পেয়ার গ্রহণ করছে, তাই বোরিক অ্যাসিডটা কি ধরনের অ্যাসিড হবে? লুইস অ্যাসিড হবে। পড়াশোনা অনেক সহজ। এখন আমারে বলেন কেমন লাগতেছে, এখন আমারে বলেন কেমন লাগতেছে। ঠিক আছে, ডান বাবা? বলেন এখন আপনার কাছে কেমন লাগতেছে, বলেন। এখন আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না, ডান বাবা? তার মানে আসেন আমি একটু আরেকবার রিক্যাপ করি, আরেকবার রিক্যাপ করি। তাহলে কি ছিল, আমি একটু আরেকবার রিক্যাপ করি, হ্যাঁ ঠিক আছে, আরেকবার একটু রিক্যাপ করতেছি। এরপরে যদি না বুঝেন তাহলে ক্লাসটা আবার দেখবেন। ওকে, দেখেন বোরন, বোরন, বোরনের বোরন হচ্ছে, এটারে বলা হয় বোরিক অ্যাসিড। এটারে কি বলা হয়? এটারে বলা হয় বোরিক অ্যাসিড। বোরনের কি আছে এখানে? 6টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে দেখেন? 6টা। 3টা নিজের আর 3টা শেয়ার করছে। তাহলে বোরনে আছে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। ওকে, এইবার পানি, পানি কি? পানি হচ্ছে ভাই এরকম দেখতে। পানির নিজের 6টা ইলেকট্রন আর শেয়ার করছে কয়টা? 2টা। পানির নিজের কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন, শেয়ার করছে 2টা। তার মানে এই লোন পেয়ারটা বোরন সে দিতে পারবো, এই লোন পেয়ারটা কি করতে পারবে? সে বোরন রে দিতে পারবে। কেন? কারণ লোন পেয়ার আর বোরনের অষ্টক সংকোচন আছে, তাই না? বোরনের কি অষ্টক সংকোচন আছে? এবার দেখেন আরেকটা ভেজাল, এই অক্সিজেনটা ওর তড়িৎ-ঋণাত্মকতা বেশি 3.5 আর ওর কত 2.1। তাই এই যে এই দুইটা ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানতে পারবে, এই দুইটা ইলেকট্রন অক্সিজেন কি করতে পারবে বলেন তো? নিজের দিকে, নিজের দিকে টানতে পারবে। অক্সিজেন কি করতে পারবে? নিজের দিকে টানতে পারবে। ওকে, ওকে, অক্সিজেন নিজের দিকে টানতে পারবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা H প্লাস হিসেবে বের হয়ে যাইব আর এটা থেকে যাবে মাইনাস হিসেবে থেকে যাবে। তাহলে দেখেন আগে কি আসিল? আগে আসিল এই যে, আগে আসিল কি? এবার এবার পুরোটা একসাথে বুঝাই দিলাম। আগে আসিল কি? বি এর সাথে কয়টা ওএইচ আসিল? 3টা ওএইচ আসিল। বি এর সাথে কয়টা ওএইচ আসিল? এই যে 3টা ওএইচ আসিল, তিন সাইডে 3টা ওএইচ। হ্যাঁ, এখন এই যে পানির ভিতরে কি আছে? পানির ভিতরে শুধু ওএইচ আছে, মাইনাস আছে। পানির ভিতরে কি আছে? ওএইচ আর মাইনাস। কেন? এই দুইটা ইলেকট্রন সে টান দিছে, ওএইচ মাইনাস। আর এইচ প্লাসটা কি হয়ে গেছে দেখেন তো? বাইরে হয়ে গেছে। এই দুইটা মিললেই তো পানি, এই দুইটা মিললেই তো পানি, তাই না? ওকে, আর
এটা কি এটার সাথেই আছে, তাই না? তো এবার দেখেন এদেরকে একসাথে কি লেখা যায়? এই এদেরকে একসাথে কি লেখা যাবে? এদেরকে একসাথে লেখা যায় বি ওএইচ ফোর মাইনাস, কি লেখা যায়? বি ওএইচ ফোর মাইনাস, আর সাথে কি হবে? সাথে হবে এইচ প্লাস। বি ওএইচ ফোর মাইনাস সাথে হবে কি? এইচ প্লাস। এখন বলেন, এখন বলেন ভাইয়া সামারি বুঝছি, বলেন এখন বলেন সামারি বুঝছি। সন্নিবেশ সমযোজী সংকেত কি হবে? সংকেত একসাথে দেখাই দিচ্ছেন না, একসাথে দেখাই দিচ্ছেন না, একসাথে দেখাই দিচ্ছেন না, তাইলেই হয়ে যাবে। এই যে বিএইচ ফোর মাইনাস একসাথে দেখাই দিলেই হয়ে যায়, একসাথে দেখাই দিলেই হয়ে যায়। এখন বলেন সামারি ডান। এখন বলেন ডান। ঠিক আছে বাবা, ওকে ওকে। এবার আমার একটু বলেন, হালচাল বলেন। দেখেন আপনারা বুঝতেছেন 9-10 এর সাথে কি এখন এর মধ্যে অনেক পার্থক্য না? বলেন তো, 9-10 এর সাথে এখন অনেক পার্থক্য না? অনেক নতুন কিছু শিখতে হবে না? এখন একদিনে কি শিখে যেতে পারবেন? পারবেন না, আমার একটু সময় দিতে হবে। আমি আপনাকে বারবার বুঝাইতে বুঝাইতে দেখবেন আপনার ভিতরে ঢুকে গেছে। এখন অনেক কিছু অপরিষ্কার লাগবে, এখন মনে হবে এটা কেন হইলো, এটা তো এমন না হয়ে অমন হইতে পারতো, বাট এমন হয়েছে, কি করবি? আমি বানাইছি, তাই এটা কি আমি বানাইছি? বানাই নাই। বানাইছে যারা, তাদের থেকে আমরা শিখছি। আমরা আমগো স্যার থেকে শিখছি, তোরা আমার থেকে শিখবি, একটু কি না? একটু কি তো কথা? তাইলে যেহেতু হচ্ছে গিয়ে এটা আমি বা তুই বানাস নাই, তাইলে আমি যেমন চাইবো তেমন তো হবে না সব সময়। আপনারও নতুন কিছু শিখতে হবে। তো আমারে বলেন, এই যে একটা জার্নি, এটা কিন্তু অনেক বড় একটা জার্নি। তো আমার একটু বলেন তো, আপনি বুঝছেন কিনা, বা আপনি এই যে বুঝতেছেন কিনা, পড়াগুলো ঢুকতেছে কিনা মাথায়, বলেন তো, বলেন বলেন। সামারিটা ডিটেলস থেকে ভালো বুঝছি। আরে প্রথমেই তো এমনি তাড়াতাড়ি পড়ানো যাইব না, তাই না? প্রথমে তো তাড়াতাড়ি পড়ানো যাইব না। ঠিক আছে, মাথার ভিতরে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইয়া দুইটা নিবে মানে কি ওই কে নিয়ে নিবে? বুঝি নাই। হ্যাঁ যাই হোক, যা বুঝছেন এটা আগে যতটুক বুঝাইছে ওটুক বুঝলে হইব। ঠিক আছে বাবা, ডান বাবা, ডান। চার্জ আর আংশিক চার্জের মধ্যে পার্থক্য কি, এটা আপনি এখন বুঝবেন না। একটা যৌগকে ভাঙতে গেলে আংশিক চার্জ লাগে, হ্যাঁ, আর একটা যৌগ তৈরি করতে গেলে চার্জ লাগে। এটা আপনি আপাতত বুঝবেন না, পরে বুঝবেন। ডান, ডান, ওকে। এইবার আসেন, এইবার আসেন, একটা কাজ করেন ভাইয়া, আপনার কমেন্টও চোখে পড়ছে, সোহাইব বিন আজিজ চোখে পড়ছে। এখন একটা কাজ করেন, 3 মিনিটের একটা ব্রেক দিই আপনাদের, তারপরে আবার অন্য জিনিস পড়াবো। ভাইয়া আপনি নিতে পারবেন? 3 মিনিটের একটা ব্রেক দিই, 3 মিনিটের একটা ব্রেক, 3 মিনিটের ব্রেক, 3 মিনিটের ব্রেক, হ্যাঁ 3 মিনিটের ব্রেক। সামনের চ্যাপ্টার গুলো বেশি মজা, ম্যাথ তো সামনের চ্যাপ্টারে কিন্তু অনেক ম্যাথ আছে, বুঝছেন? সামনের চ্যাপ্টারে ম্যাথ আছে, ম্যাথ করতে আরো বেশি মজা লাগবে। 3 মিনিটের একটা ব্রেক দিল। ওকে ভাইয়া, ডান।
হ্যাঁ, এসে পড়ছে। বলেন সবার কি অবস্থা? ব্রেক ইনটু দ্য বিজনেস, ইয়েস। আসেন, বলেন সবার কি অবস্থা? পড়াশোনা কি হবে নাকি হবে না? এখন আপনি কি পড়বেন বলেন তো? এখন আপনি পড়বেন অ্যালুমিনিয়াম। এখন পড়বো কি? এখন পড়বো অ্যালুমিনিয়াম। এখন পড়বো হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, আসেন তো। অ্যালুমিনিয়াম, এই তুমি কই থেকে আসলা? অ্যালুমিনিয়াম, দেখেন অ্যালুমিনিয়াম নিয়ে যদি বলি, অ্যালুমিনিয়াম, এক মিনিট। হুম, তো অ্যালুমিনিয়ামের কেস কি? অ্যালুমিনিয়াম আপনি জানেন কি বাবা, লাস্টে কি আছে? 3s2 3p1 আর কি বাবা? 3d0, রাইট? ওকে। আর যখন আপনি এটাকে উত্তেজিত করবেন তাহলে কি হবে? 3s1 3px1 3py1 3pz0, রাইট? 3pz0 আর 3d0, এরকম না? এরকম মানে 3d তে কিন্তু ইলেকট্রন নাই, তাই না? বাট 3d বইলা তো কিছু আছে, এই জন্য 3d দিতে হবে। 3d বইলা কিছু নাই, বাট 3d দিতে হবে, তাই না? 3d দিতে হবে, 3d আমরা দিব। ওকে, আচ্ছা আসেন, আমরা আবার পড়াশোনায় ফেরত যাব, কেউ কোনো কথাবার্তা বলবো না, ঠিক আছে? ফাইন। তাহলে দেখেন, ওর শেষ শক্তি স্তরে মোট বিজোড় ইলেকট্রন কয়টা? তিনটা না? তিনটা। তাই ওর শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা? তিনটা। তাই ওর যোজনীয় কত? ওর যোজনীয় হচ্ছে 3। ও যোজনীয় কত? যোজনীয় হচ্ছে 3। ওর যোজনী কত? 3। ওকে, এইবার খেয়াল করেন অ্যালুমিনিয়াম কি করতে পারে বলেন তো? এবার একটু লেখেন, এটা একটু লেখেন ভাইয়া। অ্যালুমিনিয়াম আয়নিক যৌগ তৈরি করে। আয়নিক যৌগ কি করে বলেন তো? আয়নিক যৌগ তৈরি করে, আয়নিক যৌগ তৈরি করে। কিন্তু কিন্তু Al3+ এর আকার, 3+ এর আকার যথেষ্ট ছোট হওয়ায়, কি বলছি? যথেষ্ট ছোট হওয়ায়, Al3+ এর আকার যথেষ্ট ছোট হওয়ায় অ্যালুমিনিয়ামের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকে। ওকে, দেখেন কি বলছি। অ্যালুমিনিয়াম আয়নিক যৌগ তৈরি করে, হ্যাঁ করলো, কিন্তু অ্যালুমিনিয়াম 3+ আয়নের আকার যথেষ্ট ছোট হওয়ায়, অ্যালুমিনিয়াম 3+ আয়নের আকার যথেষ্ট ছোট হওয়ায় অ্যালুমিনিয়ামের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকে। ওকে ফাইন। এখন বুঝার জায়গাটা কোন জায়গায় ভাইয়া? এই জায়গাটা বুঝি নাই, সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকে, আমিও জানি বুঝেন নাই। এইটা বুঝতে গেলে ওয়েট করতে হবে, এটা বুঝতে গেলে এই চ্যাপ্টারের শেষের দিকে থাকতে হবে। কারণ আমাদের চ্যাপ্টারের নাম কি বলেন তো? এই চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তার মানে বন্ধনের ভিতরে সমযোজী আছে, আয়নিক আছে, রাইট? তার মানে একটু ওয়েট করে তারপরে আমাদের কি কি করতে হবে বলেন তো? একটু ওয়েট করতে হবে, ওয়েট করে তারপরে আমরা শিখবো, সমস্যা নেই। ওকে, ওয়েট করে আমরা শিখবো। তো এখন এখন আমার যে কাজটা লাগবে, এটা একটু নোট করে ফেলেন। আমাকে একটু বলেন নোট ডান, একটু বলেন নোট ডান, একটু বলেন নোট ডান, একটু বলেন নোট ডান। বাবা সবাই চুপচাপ থাকবেন, পড়াশোনা করতে হবে, হ্যাঁ পড়াশোনা করতে হবে। আমার থেকে আপনারে ভালো করে সহজে কেউ বুঝাবে না, এতটুকু বলতে পারি। প্রচুর ভেঙে ভেঙে বুঝাবো, খালি আপনি একটু চুপচাপ থেকে ধৈর্য সহকারে পড়বেন, তাইলেই হবে। ধৈর্য সহকারে পড়বেন, তাইলেই হবে। এই যে একজন বলছে ফাজারের নীতি, হ্যাঁ ফাজারের নীতি আমরা পড়াবো, হ্যাঁ ফাজারের নীতি পড়াবো। ডান ডান, ওকে। এখন আসেন, আমাকে দুইজন সম্পর্কে জানতে হয়। অ্যালুমিনিয়ামের কথা যদি বলি তাহলে জানতে হবে দুইজন সম্পর্কে। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কে, হ্যাঁ অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কে জানতে হবে।
তো দেখেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কেও আমরা সেম ভাবে বলবো। দেখেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কেও আমরা সেম ভাবে বলবো। কিরকম ভাবে বলবো দেখেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কে প্রথমে কত 2, পরে কত 8, রাইট, পরে কত 8, 2 আর 8 কত 10, 10 আর এর পরে কত হবে, এর পরে হবে হচ্ছে কি আমাদের 8। তাহলে প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, 10টা। এরপরে কয়টা ইলেকট্রন আছে, এরপরে আছে 3টা ইলেকট্রন, 1 2 3। ক্লোরিনের সাথে শেয়ার হয়েছে, রাইট, ক্লোরিনের সাথে শেয়ার হয়েছে। আসেন শেয়ার দিই। ক্লোরিনের সাথে শেয়ার করছে ইলেকট্রন, কি করছে, ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করছে। ক্লোরিনের সাথে কি করছে, ইলেকট্রন শেয়ার করছে, রাইট, শেয়ার করছে। ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করছে। তার মানে আমি বলতে পারি না এটাও কি অষ্টক সংকোচন না? হ্যাঁ, এটাও কি অষ্টক সংকোচন, এটাও কি বাবা অষ্টক সংকোচন। হ্যাঁ, এটাও কি অষ্টক সংকোচন হবে, এটাও হবে অষ্টক সংকোচন, রাইট, অষ্টক সংকোচন। কেন, ওই যে 6টা ইলেকট্রন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন, রাইট। তার মানে আমি এইটা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি বাবা বলেন তো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডও একটা লুইস অ্যাসিড। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডও কি হবে, একটা লুইস অ্যাসিড হবে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডও কি হবে, একটা লুইস অ্যাসিড হবে। একটু বলেন, ঠিক আছে, বলেন যে হচ্ছে গিয়ে এতটুকু বুঝছি। হ্যাঁ, একটু বলেন এতটুকু বুঝছি। আমি একটু একটা কাজ করি, এই যে বইটা নিলাম, বইটা একটু নেন, একটা বই নেন সাথে, দেখবেন আমি একটু পরে বই থেকে দেখাই দিব যে আমরা কি কি পড়লাম, কি কি পড়লাম, কি কি বাকি, একটু পরে বই থেকে দেখাই দিব। ঠিক আছে, ডান। লুইস খার কি, এরা পরে লুইস খার সামনে জানতে পারবেন, লুইস খার সামনে জানতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, লুইস খার কি সামনে জানতে পারবেন, লুইস খার সামনে জানতে পারবেন। ওকে, এবার দেখেন, এবার একটা জিনিসটা লেখেন, হ্যাঁ লেখেন, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার তৈরি করে। কি করে বলেন তো, ডাইমার তৈরি করে। লেখেন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি তৈরি করবে, ডাইমার তৈরি করবে। হ্যাঁ, ডাইমার তৈরি করবে, ডাইমার তৈরি করে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করে, ডাইমার তৈরি করে। লেখেন, তাহলে দেখেন ডাইমার মানে কি, ডাইমার মানে যদি 2টা অণু সাথে সাথে থাকে, 2টা অণু পরস্পর একসাথে থাকে, 2টা অণু একসাথে থাকলে ডাইমার বলে। 2টা অণু একসাথে থাকলে কি বলা হয় বলেন তো, ডাইমার। একসাথে থাকে, 2টা অণু একসাথে থাকে, তাই ডাইমার। কিরকম ভাবে আসেন দেখি। সে একটা নেন অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা আছে বাবা, 3টা না, 3টা ইলেকট্রন। আমরা লাস্টের ইলেকট্রনটা নিব, লাস্টে 3টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে, 3টা। শেয়ার করছে কয়টা, শেয়ার করছে 3টা। শেয়ার করছে কয়টা, শেয়ার করছে আরো 3টা। শেয়ার করছে কয়টা বাবা, শেয়ার করছে আরো 3টা। শেয়ার করছে আরো 3টা। ওকে ওকে ওকে। আবার আরেকটা কাজ করেন, এই টোটালটা কি আমি একটু কপি করে এইখানে নিলাম। এবার একটা কাজ করি, এবার দেখেন সে এই জায়গাতে, হ্যাঁ ওকে, দেখেন তো এইটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও কি একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, একটু ভুল করছি, ওটা এই সাইডেই থাকুক, হ্যাঁ ওটা এই সাইডেই থাকুক। ওকে, এখন দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা কাজ করি, এইটারে একটু ওই সাইডে নেই, হ্যাঁ এইটারে একটু ওই সাইডে নেই, সুন্দর না, এই যে এইটারে একটু এই সাইডে নিলাম। ওকে, এইবার দেখেন, হ্যাঁ আস্তে আস্তে, এখন দেখেন, হ্যাঁ মনোযোগ দিয়ে। ভাইয়া লিঙ্কন স্যারের বই পড়তে পারবো না, হ্যাঁ পড়েন, লিঙ্কন স্যারের বই পড়েন, খুবই ভালো বই, লিঙ্কন স্যারের বইও ভালো বই। ওকে, দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন,
এতটুকু আপনি বুঝছেন। ক্লোরিনের দেখেন, ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কয়টা আছে বলেন তো? এই ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কয়টা থাকে? 7টা থাকে না? কয়টা থাকে? 7টা না? 2 8 10 আর সাথে 17, তাই না? তাহলে ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কয়টা আছে? 7। 1 2 1 2 3 4 5 6, এই যে দেখেন 7। মিলছে না মিলে নাই? মিলছে। আবার 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 দেখেন, 1 2, সরি স্টার দিয়ে দিছি, 1 2 3 4 5 6, এই যে 7। পাইছেন নাকি পান নাই? হ্যাঁ হ্যাঁ পাইছি। এইবার দেখেন, বলেন এতটুকু বুঝছেন কিনা? বলেন এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? বলেন বলেন এতটুকু বুঝছি? হ্যাঁ বলেন এতটুকু বুঝছি? বলেন এতটুকু বুঝছি? হ্যাঁ বলেন এতটুকু বুঝছি? ডান। আরে জোস, আরে জোস। হ্যাঁ আমি কিন্তু আপনাদের সময় দিব, হ্যাঁ আস্তে আস্তে সময় দিয়ে দিয়ে পড়াবো, টেনশন নিয়েন না। তার মানে এবার আমারে বলেন, ওর তো এটি এক্সট্রা ইলেকট্রন লোন পেয়ার না, ওর কি এটি এক্সট্রা ইলেকট্রন না লোন পেয়ার না? ইয়েস। তার মানে যদি এইরকম হয়, যদি এইরকম হয়, আবার যদি এইরকম হয়, হ্যাঁ যদি এইরকম হয়, যদি এইরকম হয়, এটা কোন ধরনের বন্ধন? সন্নিবেশ সমযোজী। এটা কোন ধরনের বন্ধন বাবা? এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ, এটা কি? এটা হচ্ছে সন্নিবেশ। সন্নি লিখলাম, হ্যাঁ এটা সন্নিবেশ। এটাও কি বলেন তো? এটাও কি বলেন তো? সন্নিবেশ। এটাও কি সন্নিবেশ? এটাও কি সন্নিবেশ? এটাও সন্নিবেশ। তাহলে দেখেন, এই যে এটা সন্নিবেশ, এটাও কি সন্নিবেশ, ঠিক না? এইবার দেখেন এরা টোটালটা মিললে কি হয়ে গেছে? একসাথে অবস্থান করে। তাই আমরা বলি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি তৈরি করে বলেন তো? ডাইমার তৈরি করে। ডাইমার। তার মানে এখন কি অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে না? 2টা। ক্লোরিন কয়টা? 3টা 3টা 6টা। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দুইটারে একসাথে বলা হয় Al2Cl6। কি বলা হয় বলেন তো? Al2Cl6 বলা হয়। Al2Cl6 বলা হয়। ঠিক আছে? ঠিক আছে বাবা? এখানে লিখে রাখেন যে ভাইয়া এরা কি করে বলেন তো? এরা দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধনের মাধ্যমে, এটা একটু লিখে রাখেন, এটা একটু লিখে রাখেন যে এরা দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধনের মাধ্যমে, এরা দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধনের মাধ্যমে, হ্যাঁ একটু লিখবেন, এরা দুর্বল ভ্যান্ডারওয়ালস বন্ধনের মাধ্যমে শীট আকারে থাকে। শীট আকারে ক্যালাস তৈরি করে, এভাবে লেখেন। ক্যালাস তৈরি করে। আরেকটি ইনফরমেশন লিখবেন যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঊর্ধ্বপাতিত হয়। এটা একবার মেডিকেলে আসছিল। 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঊর্ধ্বপাতিত হয়, এটা একবার মেডিকেলে আসছিল। ঊর্ধ্বপাতিত হয়, এইটা একবার মেডিকেল আসছিল। এই ইনফরমেশনটা লিখে রাখেন। ওকে, আমার একটু বলেন যে ভাইয়া এক ডান, আমাকে একটু বলেন এক ডান ফার্স্ট। হ্যাঁ বলবেন এক ডান, বলবেন এক ডান, বলবেন এক ডান। ঠিক আছে বাবা? হ্যাঁ সব সমযোজী যৌগ না দুর্বল ভ্যান্ডারওয়ালস দিয়ে করে? হ্যাঁ অবশ্যই। বাট ওই যে বললাম না যে হচ্ছে গিয়ে চাইলেও আপনি আপাতত সব ব্যাখ্যা দিতে পারবেন না, আপনারা আস্তে আস্তে শিখাইতে হবে। হ্যাঁ আপনাকে আস্তে আস্তে শিখাইতে হবে, চাইলেও কি বেশি প্রেসার দেওয়া যাবে না, আস্তে আস্তে শিখাবো সব। হ্যাঁ আস্তে আস্তে শিখেন। সব তো আসলে চাইলেও আপনি মনে রাখতে পারবেন না, যেগুলো লাগবে ওইগুলাই মনে রাখাবো। এবার দেখেন, লিখে রাখেন। এবার অ্যালুমিনিয়ামের অক্সাইড নিয়ে পড়তে হবে, এটা খুব ভালো পড়া। অ্যালুমিনিয়ামের অক্সাইড খুবই ভালো পড়া। অ্যালুমিনিয়ামের অক্সাইড খুবই ভালো পড়া, খুবই ভালো পড়া।
অ্যালুমিনিয়ামের অক্সাইডটা আবার একটু ভেজাল আছে। অ্যালুমিনিয়ামের অক্সাইড মানে কি Al2O3, অ্যালুমিনিয়ামের যোজনী 3 অক্সিজেনের যোজনী 2, ঠিক আছে? অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর অক্সিজেনের যোজনী 2। আচ্ছা, এবার খেয়াল করেন, ভাই সম্প্রসারণ হয় না, এটা সন্নিবেশ বাবা, এটা সন্নিবেশ। হ্যাঁ, এটা সন্নিবেশ মানে কি একবারেই ওর কাছে আইসা পড়ে না। সন্নিবেশ সমযোজী কি দুইটা পেয়ার শেয়ার করে? হ্যাঁ, দুইটা পেয়ার শেয়ার করে। অনেকগুলা পেয়ার শেয়ার করবে যদি জটিল যৌগ হয়। জটিল যৌগতে অনেকগুলা পেয়ার শেয়ার করে, জটিল যৌগতে অনেকগুলা পেয়ার শেয়ার করবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, জটিল যৌগতে অনেকগুলা পেয়ার শেয়ার করবে। ওকে, এবার দেখেন, হ্যাঁ, শীট আকার বুঝে না, এটা কিছু না, এটা জাস্ট একটা ইনফরমেশন দিলাম, এটা ইনফরমেশন। অনেক ক্যালাস আকারে থাকে, তো ক্যালাস আকারে থাকে, ওটারই শীট বলা হয়। ওকে, এখন দেখেন অ্যালুমিনিয়াম অক্সাইড যদি HCl এর সাথে বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে? HCl এর সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে দেখা যায় কি এখান থেকে তৈরি হয় কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আর সাথে কি তৈরি হয়? পানি তৈরি হয়। সাথে কি তৈরি হয় বলেন তো? পানি তৈরি হয়। আপনি চাইলে কি করতে পারেন? আপনি চাইলেই সমতা করে দিতে পারবেন। মনে করেন এখানে 3 HCl দিলেন, এখানে 3 না, এখানে 3 দেওয়ার দরকার নেই, এখানে 2 দেন, এখানে 6 দেন, 6 দেন, আর এখানে 2 দেন, 3 দেন, তাহলে 3 2 6, 3 3 ও, ঠিক আছে, তৈরি হইলো। কিরকম দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, বুঝেন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যে অক্সাইডটা আছে এটা উভধর্মী। কি ধর্মী? Al2O3। খুব মনোযোগ দিয়ে লিখবেন, এটা একবার পরীক্ষায় আসছে ঢাকা ভার্সিটিতে। Al2O3 উভধর্মী অক্সাইড। কি ধর্মী? উভধর্মী, উভধর্মী অক্সাইড। Al2O3 উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে কি? উভধর্মী অক্সাইড মানে সে কি হইতে পারে? সে বেসিকও হইতে পারে, সে কি হইতে পারে? সে অ্যাসিডিকও হইতে পারে। সে কি হইতে পারে বলেন তো? সে অ্যাসিডিকও হইতে পারে। তাহলে উভধর্মী অক্সাইড কি? বেসিকও হইতে পারবে, উভধর্মী অক্সাইড কি? অ্যাসিডিকও হইতে পারবে। উভধর্মী অক্সাইড বেসিকও হইতে পারে, উভধর্মী অক্সাইড অ্যাসিডিকও হইতে পারে। ওকে, তাহলে চিন্তা করে দেখেন অ্যালুমিনিয়ামের অক্সাইডটা যখন এসিডের সাথে বিক্রিয়া দিছে, একটা মানুষ এসিডের সাথে বিক্রিয়া দিছে, তার মানে এইটা কি বলেন তো? ও এসিডের সাথে বিক্রিয়া দিছে, অ্যালুমিনিয়ামের অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া দিছে। এসিডের সাথে বিক্রিয়া কে দেয় বলেন তো? একটা ক্ষার দিবে। তার মানে এই বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি হিসেবে কাজ করবে বলেন তো? অ্যালুমিনিয়াম অক্সাইডটা বেজ হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? বেজ হিসেবে কাজ করবে। ডান বাবা, আমাকে বলেন বিক্রিয়া ডান, বলেন বিক্রিয়া ডান, ঠিক আছে, বলেন বিক্রিয়া ডান, ঠিক আছে, বলেন বেস। বুঝছি, ঠিক আছে বাবা। ডান বাবা। বোরনের অক্সাইড বেসিক এসিডিক অক্সাইড, বোরনের অক্সাইড এসিডিক অক্সাইড। ভাইয়া সব যেগুলা উভধর্মী ওইগুলো আমি পড়াই দিব, আপনার টেনশন নাই। হ্যাঁ, যেগুলো উভধর্মী সেগুলো আমি পড়াই দিব, আপনার টেনশন নাই। যেগুলো উভধর্মী সেগুলো আমি পড়াই দিব, আপনার টেনশন নাই। ওকে, আচ্ছা। অষ্টক সংকোচন মানে কি লুইস অ্যাসিড? হ্যাঁ, আপাতত এটা মনে রাখেন, অষ্টক সংকোচন মানেই লুইস অ্যাসিড। এবার দেখেন Al2O3, এবার ও যদি NaOH এর সাথে বিক্রিয়া দেয় তাহলে কি তৈরি করে? হ্যাঁ, NaOH এর সাথে বিক্রিয়া দিলে কি তৈরি করে? NaOH এর সাথে বিক্রিয়া দিলে কি তৈরি করে? তৈরি করে NaAlO2 প্লাস পানি, প্লাস কি? পানি। এখন দেখেন আপনি চাইলে কি করতে পারবেন? এখানে সমতা করার দরকার আছে? সমতা করা লাগবে, সমতা করে ফেলেন। এখানে 2 দেন, এখানে 2 দেন, তাহলে 2NaAl হয়ে গেল 2টা। অক্সিজেন কয়টা হয়েছে? 3টা, আর 2টা 5টা, নাকি 4টা আর একটা 5টা, হাইড্রোজেন 2টা, ঠিক আছে। এখন দেখেন এইবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন যে ভাই এখন এই যে অ্যালুমিনিয়ামের অক্সাইড, এই অ্যালুমিনিয়ামের অক্সাইডটা কার সাথে বিক্রিয়া দিছে বলেন তো? একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিছে। কার সাথে বিক্রিয়া দিছে? একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিছে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা এই জায়গায় কি বলেন তো? অ্যাসিড। অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে অ্যাসিড, ঠিক আছে। তার মানে যেই অক্সাইড
অ্যাসিডের সাথেও বিক্রিয়া দেয়, আবার যে অক্সাইড ক্ষারের সাথেও বিক্রিয়া দেয় সেই অক্সাইডকে আমরা কি বলবো বলেন তো? উভধর্মী অক্সাইড। ও যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবে তখন এটা কি হবে? বেসিক হবে। ও যখন ক্ষারের সাথে বিক্রিয়া দিবে তখন এটা কি হবে বলেন তো? অ্যাসিডিক হবে। ও যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া দিবে ও হবে বেসিক, ও যখন ক্ষারের সাথে বিক্রিয়া দিবে ও হবে অ্যাসিডিক। সোজা সাপটা কথা। আমাকে একটু বলেন সেটা হচ্ছে গিয়ে ভাইয়া 2 বুঝছি, আমাকে বলেন 2 বুঝছি, আমাকে বলেন 2 বুঝছি। এক্ষেত্রে অ্যাসিড, হ্যাঁ এক্ষেত্রে অ্যাসিড, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বলেন 2 বুঝছি। মোটামুটি এতটুকু হইলেই হয়ে যায়। এখন আপনারা কি করবেন? যে কোনো একটা বই খুলবেন, বই খুললে গ্রুপ 13টা পড়বেন। এই যেদিন যেদিন আমি যা যা পড়াবো সেটা আবার বই থেকে পড়ে ফেলবেন, বুঝছেন? তাহলে দেখবেন কি একটা কনফিডেন্স পাইছেন। আর তারপরে যখন বইটা পড়বেন দেখবেন আর ভুলতেছেন না, ওইগুলা ভিতরে ঢুকে যাচ্ছে, ওইগুলা ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, NaOAl O2 কি? লবণ। আচ্ছা হ্যাঁ লবণ। এটার নাম কি? সোডিয়াম অ্যালুমিনেট। এটার নাম কি লেখেন তো? সোডিয়াম সোডিয়াম অ্যালুমিনেট। হ্যাঁ এটার নাম কি বলেন তো? সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট, হ্যাঁ সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, বলেন বুঝছি বাবা, বলেন বুঝছি কিনা। অবশেষে ভাইয়া কমেন্ট পড়লো, হ্যাঁ কমেন্ট পড়ছি। অ্যালুমিনিয়ামের সাথে সব রিয়েকশন পাওয়া যাবে? আর তাহলে কি ভাইয়া? না, আপনি যেভাবে ধরতেছেন সেভাবে না। অ্যালুমিনিয়ামের অক্সাইড, আমি বলছি অ্যালুমিনিয়ামের অক্সাইড। অ্যালুমিনিয়ামের বাকি যৌগগুলো অ্যাসিডিক নাকি বেসিক বলছি? আমি বলি নাই, আমি বলছি অ্যালুমিনিয়ামের অক্সাইড। তার মানে আপনি একটা দিয়া বিক্রিয়া পাবেন, বাকিগুলো দিয়ে পাবেন? সম্ভব বাবা? ডান বাবা? ওকে, ওকে। এখন আপনারা বলেন, যারা যারা অনলাইনে ক্লাসটা করতেছেন, এখন আমাকে বলেন যে হচ্ছে গিয়ে ভাই পুরাটা ক্লাস আপনি বুঝছেন কিনা? অনেক নতুন জিনিস শিখছেন না বলেন তো? অনেক নতুন জিনিস শিখছেন। বলেন এখন আপনি আপনার মন খুলে বলেন যে ভাইয়া পুরা ক্লাসটা আপনার কেমন লাগছে, আর আপনি সবকিছু বুঝছেন কিনা বলেন। পুরা ক্লাস কেমন লাগছে আর আপনি সবকিছু বুঝছেন কিনা বলেন, হ্যাঁ বলেন। নোভা, আবার নামটা নেন, ধন্য হইতাম। ঠিক আছে, এবার ধন্য হন। ডান বাবা? বলেন এখন বুঝছেন কিনা বলেন। আই গেস এখন কারো কোনো সমস্যা হবে না, হ্যাঁ এখন কারো কোনো সমস্যা হবে না। ডান বাবা? আলহামদুলিল্লাহ। সবসময় আলহামদুলিল্লাহ বলবেন, একটা ক্লাস শেষে আলহামদুলিল্লাহ বলবেন। ঠিক আছে বাবা? আমি শর্ট সিলেবাস পড়াবো না, আমি ফুল সিলেবাস পড়াবো, হ্যাঁ আমি কিন্তু ফুল সিলেবাস পড়াবো। সব মৌল পড়া লাগবে না, গ্রুপ 13 শুধু বোরন আর অ্যালুমিনিয়াম পড়লেই হবে, বুঝছেন? গ্রুপ 13 জন্য ও অ্যালুমিনিয়াম আর হচ্ছে গিয়ে কি বলে অ্যালুমিনিয়াম পড়লেই হবে। ঠিক আছে বাবা? আই গেস কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এতটুকুই থাকবে, আমরা পরের ক্লাসে 14 নম্বর গ্রুপ পড়বো। 14 নম্বর গ্রুপে কিন্তু অনেক দরকারি পড়া, অনেক দরকারি পড়া আছে। আমরা পরের ক্লাস কবে করব? আবার পরের ক্লাস রবিবার করব ইনশাল্লাহ। ঠিক আছে বাবা? তো আরেকটা কাইন্ডলি সবাই একটু এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে নোট আপলোড দিয়েন, আর আপনার ফ্রেন্ডদেরকে বললেন এই কোর্সে ভর্তি হইতে। ঠিক আছে, আপনার ফ্রেন্ডদেরকে বললেন এই কোর্সে ভর্তি হইতে। আর অবশ্যই অবশ্যই নোটগুলা শেয়ার করেন এনাম কেমিস্ট্রি একাডেমি পাবলিক গ্রুপে। ঠিক আছে, আর আপনার ক্লাস কেমন লাগছে সেটাও জানাই দিয়েন। ঠিক আছে বাবা? ডান? ডান। আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।